ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মোহাম্মদ শাকিব খান, ওনার বাড়ি রাজশাহীর 0 পয়েন্টে। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নে। তো ঘটনাটির সূত্রপাত বলতে যদি আমরা বলি, এটা হয় আবুল কাশেম নামক একজন লোকের বাবার কাছ থেকে। ঘটনার সময়কাল ছিল এখন থেকে প্রায় 40 বছর আগে। আর এই আবুল কাশেম, ওনার বাবার নাম ছিল শহীদুল হাফিজ। তো এই শহীদুল হাফিজ ভাই একজন পরহেজগার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি ওনার জীবনে চেষ্টা করতেন কখনো কোনো অন্যায় কাজ যেন ওনার দ্বারা না হয়, সবসময় ভালো কাজ করার চেষ্টা করতেন। ওনার সামর্থ্য খুব কম ছিল, তারপরও সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। ওনার কাছে এসে যদি কেউ সাহায্য চাইতো, ওনার সামর্থ্যের মধ্যে থাকলে কখনোই উনি না করতেন না। প্রয়োজনে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করতেন, কিন্তু কখনোই উনি কাউকে খালি হাতে ফেরাতে চাইতেন না। যদি কখনো খালি হাতে ফেরাতেই হতো, উনি নিজের মনে অনেক কষ্ট পেতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই লোকটাকে আমি খালি হাতে ফেরাতাম না, কিন্তু তুমি তো আমাকে সেই সামর্থ্য দাও নাই, আমি খালি হাতে লোকটাকে ফেরাই দিলাম। এরকমভাবে এই শহীদুল হাফিজ ভাই সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি অন্যের কল্যাণের কথা চিন্তা করে, অন্যের কল্যাণ সবসময় চায়, এই কল্যাণগুলো তার দিকেই বারবার ফেরত আসে। তার মানে হচ্ছে, যে ব্যক্তি অন্যের কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা তার কল্যাণটাও নিয়ে আসেন, ঠিক একই কল্যাণ আল্লাহ তাকেও দেন। আর যে ব্যক্তি হিংসা করে, এই হিংসার আগুনে সেও জ্বলে পুড়ে মরতে থাকে। শহীদুল হাফিজ ভাই সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন, কিন্তু ওনার তো সামর্থ্য খুব ছিল না। চেষ্টা করতেন ওনার মতো করে, বলতেন, আল্লাহ, তুমি যদি আমাকে আরও অর্থ সম্পদ দিতে, আমি আরও উপকার করার চেষ্টা করতাম মানুষকে। তো এক পর্যায়ে হয় কি, একজন লোক ওনার বাড়িতে আসেন, মানে একটা ফকির গোছের লোক আর কি। তো ফকির গোছের লোকটা আসার পর ওনাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেন। ওনার আপ্যায়নে ওই লোকটি খুব খুশি হয়, বুঝতে পারেন যে এই শহীদুল হাফিজ ভাই খুব ভালো একজন মানুষ। তখন ওই ফকির লোকটা বলে যে, তুমি তো অনেক ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহ তোমার সাহায্য অবশ্যই করবেন ইনশাল্লাহ। তুমি কি সত্যি মানুষের সাহায্য করতে চাও? তখন শহীদুল হাফিজ ভাই বলেন, হ্যাঁ, অবশ্যই আমি চাই। আল্লাহর কাছে তো আমি সবসময় সে দোয়াই করি, আমার সামর্থ্যের মধ্যে আমি সেটাই করার চেষ্টা করি। এরপর ওই ফকির বলেন, তোমাকে এমন একটা রাস্তার কথা বলবো যেটা করার পর তুমি গরিব অসহায়দের সাহায্য করতে পারবে। ফকিরের কথা শুনে এই শহীদুল হাফিজ ভাই খুব খুশি হয়ে বলেন যে, এরকম কোনো রাস্তা থাকলে আমাকে অবশ্যই বলুন। তখন ওই ফকির বলেন, তোমাকে ধ্যান করতে হবে, আর এটা তোমাকে ধৈর্য ধরে করতে হবে। তুমি যেটা চাও সেটা ইনশাল্লাহ পূরণ হবে। শহীদুল হাফিজ ভাই বলেন, এটা তো আমি খুব সহজেই করতে পারবো। তখন ওই ফকির বলেন, না রে বাবা, এটা সাধারণ কোনো ধ্যান না, আমি তোমাকে বলে দেব যে কিভাবে এই ধ্যানটা করতে হয়। তখন কিভাবে কি করতে হবে বিস্তারিত ওই ফকির বলতে থাকেন ওই শহীদুল ভাইকে। ফকির বলতে থাকেন, এটা তারা করতে পারবে না যারা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত, অথবা যাদের শরীরের কোনো অঙ্গহানি হয়েছে, আর এটা কোনো মহিলাও করতে পারবে না। ধ্যান যদি কেউ এটা করতেই চায়, সবসময় তাকে পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর ছোটোখাটো বিষয়ে কোনোভাবে ভয় পাওয়া যাবে না। আর মানসিকভাবে তাকে অনেক শক্তিশালী হতে হবে, মানসিকভাবে যেমন শক্তিশালী হতে হবে, শারীরিকভাবে দুর্বল হলে চলবে না। তোমাকে এই ধ্যান করার জন্য 31 দিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময় কবরস্থানে যেতে হবে। আমি তোমাকে যেসব আমল ওজিফা দিব সেগুলো তোমাকে 31 দিন পর্যন্ত করতে হবে। এই ধ্যান করার সময় 31 দিনে তুমি যেসব কাজ করতে পারবে না তা হলো দুধ, ডিম, মাছ, মাংস এগুলো খেতে পারবে না, তবে তুমি হালকা জাতীয় খাবার খেতে পারবে। এই ধ্যানের বিষয়ে তুমি কাউকে কিছু বলতে পারবে না, হ্যাঁ পারবে শেষ হওয়ার পর। তার মানে হচ্ছে তুমি এই ধ্যান সম্পন্ন না করা পর্যন্ত কাউকে এই বিষয়ে কিছু বলবা না। আর যখন তুমি এই ধ্যান করতে যাবে, সর্বপ্রথম
তুমি তোমার চারদিকে আয়াতুল কুরসি পড়ে একটি গোল বৃত্ত আঁকবে। কারণ তুমি যখন এই ধ্যানটা করবে তখন কিছু খারাপ শক্তি তোমার উপর আক্রমণ করতে পারে। আয়াতুল কুরসি পড়ে বৃত্ত আঁকার কারণে ওই খারাপ শক্তি থেকে আল্লাহ তোমাকে বাঁচাবেন ইনশাল্লাহ। আর একটা কথা, শুরুর দিনগুলো তুমি একদম স্বাভাবিকভাবে পার করবে, একটুও ভয় লাগবে না, ভয়ের কিছুই ঘটার সম্ভাবনা নাই। তবে একটার পর একটা দিন যেতে থাকবে, আস্তে আস্তে তুমি ভয়ঙ্কর বিভিন্ন জিনিস দেখতে পাবে। অনেকে তোমাকে ভয় দেখাবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে বলে তোমার মনে হবে, এমনকি তোমার পরিবারের সদস্যদের রূপ নিয়েও তোমার সামনে হাজির হবে। কোনোভাবেই তুমি ধৈর্য হারা হবে না। যাই হোক না কেন, ভয় পাওয়া চলবে না, তোমার কাজ তোমাকে সম্পন্ন করতেই হবে। যখন 31 দিন পার হয়ে যাবে তখন তোমার কাছে একটি জিন আসবে। একটা কথা মনে রেখো, তুমি শুধু এই জিনের মাধ্যমে শরীয়ত সম্মত জায়েজ এবং ভালো কাজ করতে পারবা, নিজের স্বার্থ হাসিলের জন্য কিছুই করতে পারবা না। ভুল করেও তুমি তাকে দিয়ে কখনো কোনো খারাপ কাজ করাবে না যা শরীয়ত অনুমতি দেয়নি। যদি তুমি করাও তাহলে কিন্তু তোমার সাথে অনেক ভয়ঙ্কর কিছু হবে। আর জিনেরাও ভালো করে জানে মানুষ তাদেরকে দিয়ে কি কি করাবে। এভাবেই ওই ফকির তাকে পরামর্শ দিয়েছেন। আর উনি চলে যাওয়ার আগে একটা ওজিফা দিয়ে বলেন যে 31 দিন পর্যন্ত কবরস্থানে এটা করবা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই কামিয়াব করবেন। এরপর ফকির চলে যান। তো ওই দিনের পর থেকে শহীদুল হাফিজ ভাই আলাদা থাকা শুরু করেন, কারণ ওনাকে সবসময় পাক পবিত্র থাকতে হবে। তারপর থেকে এই শহীদুল হাফিজ ভাই লুকিয়ে লুকিয়ে কবরস্থানে গিয়ে ধ্যান করতে থাকেন। এভাবে শহীদুল হাফিজ ভাইয়ের ধ্যান করতে করতে 10 দিন পার হয়ে যায়। ওনার সাথে কিছুই হয়নি, যেভাবে ওই ফকির বলেছিলেন যে প্রথম দিকে কিছুই হবে না। যেদিন উনি 11 দিনের রাতের বেলাতে কবরস্থানে যখন ওই ধ্যান করতে গিয়েছেন, তখন হঠাৎ করে ওনার মনে হয় যে আশেপাশে কেউ চলাফেরা করছে। এর কিছুক্ষণ পর শহীদুল হাফিজ ভাই দেখেন যে একটা বড় কালো লোমশ কুকুর চারপাশে ঘোরাফেরা করছে আর ওনার উপর দিয়ে এপার থেকে ওপারে লাফ দিচ্ছে। শহীদুল হাফিজ ভাই বুঝতে পারেন এগুলো হচ্ছে জিনের মায়াজাল। এভাবে যতদিন যেতে থাকে শহীদুল হাফিজ ভাইয়ের সাথে এরকম অনেক ভয়ঙ্কর কিছুই ঘটতে থাকে। 29 দিন হয়ে যাওয়ার পর যখন শহীদুল হাফিজ ভাই ধ্যান করছিলেন, তখন উনি দেখতে পেলেন ওনার স্ত্রী কবরস্থানের কোনো একটা জায়গায় থেকে ওনাকে ডাকছেন। এটা দেখে উনি ভয় না পেয়ে উনি ওনার মতো ধ্যান করেই যাচ্ছিলেন। উনি ওনার কাজ সম্পন্ন হওয়ার পর বাড়িতে ফেরত আসেন। সকালবেলায় ওই ফকিরের সাথে শহীদুল হাফিজ ভাইয়ের দেখা হয়। ফকির বলেন যে বাবারে, আমি তো এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। তোমার কি অবস্থা বলো, তোমার ধ্যান কেমন চলছে, কোন অবস্থাতে তুমি আছো? তারপর এই শহীদুল হাফিজ ভাই ফকিরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন, কি কি হয়েছে, কিভাবে উনি কাজ করছেন। তখন ওই ফকির বলেন যে আলহামদুলিল্লাহ, তুমি ঠিকঠাক মতো কাজ করছো, তবে ওই ভয়ঙ্কর শক্তিশালী জিন তোমাকে চূড়ান্তভাবে আরো অনেক মায়াজাল সৃষ্টি করে ওখান থেকে বের করার চেষ্টা করবে। খবরদার, তুমি ওর ভেতর থেকে বের হবে না, যা কিছু হয়ে যাক না কেন। মনে রাখবা, যা কিছুই হয়ে যাক সব কিছুই তোমার চোখের ভুল, এটাই চিন্তা করবা। এরপর শহীদুল হাফিজ ভাই ওই ফকিরকে ওনার সাধ্য অনুযায়ী খাবার দাবার খাইয়ে দেন। এরপর ওই ফকির ওনার কাছ থেকে বিদায় নেন। এরপর শহীদুল হাফিজ ভাই উনি ওনার ধ্যান চলমান রাখেন। 31 দিনের বেলায় শহীদুল হাফিজ ভাই খুব ভয়ঙ্কর দৃশ্য দেখেন। যখন উনি ধ্যান করছিলেন তখন দেখেন একটা বড় আকৃতির মোটা কালো গরুর মতো কিছু একটা, 2 চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ওই ভয়ঙ্কর কালো অবয়বটা শহীদুল ভাইয়ের দিকে একদম তেড়ে এসেছে। যখনই গরুটা তার বৃত্তের কাছাকাছি আসে তখনই অদৃশ্য হয়ে যায়। যখন গরুটি ছুটে আসছিল মনে হচ্ছিল 300 কিলোমিটার উপরে স্পিড ছিল সেটার, সবকিছু ভেঙে চুরে নিয়ে একাকার করে ফেলবে। মুহূর্তের মধ্যে শহীদুল ভাইকে ওই বৃত্তের বাইরে নিয়ে কোথায় যে ফেলবে এক ধাক্কা দিয়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু বৃত্তের কাছাকাছি আসতেই ওটা ভ্যানিশ হয়ে যায়। শহীদুল হাফিজ ভাই উনি তো ধ্যান চালিয়েই যাচ্ছিলেন। কিছুক্ষণ পর দেখতে পান যে ওনার স্ত্রীকে একটা ভয়ঙ্কর হায়নারূপী কোনো প্রাণী ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, আর ওনার স্ত্রী চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও। এটা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। তখন উনি ওনার ধৈর্য আর ধরে রাখতে পারেন না। যখনই উনি বৃত্ত থেকে বেরিয়ে ওনার স্ত্রীকে বাঁচাতে যাবেন তখনই মনে হলো ওই ফকিরের কণ্ঠটা উনি শুনতে পেলেন যে শহীদুল হাফিজ, খবরদার, তুমি এই বৃত্ত থেকে বের হবে না, এটা জিনের মায়াজাল। বের হওয়ার সাথে সাথে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তুমি যদি এখন বের হয়ে যাও তোমার ধ্যান কিন্তু সম্পন্ন হবে না। শহীদুল হাফিজ ভাই সাথে সাথে বসে পড়েন
আর বাইরে দেখা ওই দৃশ্যটাও বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। অবশেষে শহীদুল হাফিজ ভাই তার ধ্যান সম্পন্ন করেন। বিশেষ করে রাত 12টার পর থেকে রাত 3টা পর্যন্ত এই সময়টা বলে দিয়েছেন যে এই সময়টা শুধু করতে হবে, এরপর বাসায় চলে আসতে হবে, বাসায় আসার পথে কোনো কিছু হবে না, শুধু ওই সময়ে বিশেষ করে ওই ধ্যানরত অবস্থাতেই বিভিন্ন জিনিসগুলো উনি দেখবেন, এতটা এই ধরনের কথাই বলেছিলেন আর কি। তো যখন ধ্যান সম্পন্ন হয়ে যায় তখন ওনার আশেপাশে বিকট গর্জন শুরু হয়ে যায়, বাতাসে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর এর কিছুক্ষণ পরই একটি জিন ওনার সামনে চলে আসে। আর এই অবয়বটা দেখে উনি বেশ ভয় পেয়েছিলেন, চোখ বন্ধ করেছিলেন। এরপর একটি মোটা কণ্ঠ উনি শুনতে পান, বলে ওঠে, হে ইনসান, তোমার চোখ খোলো, আমি হামজাত, তুমি তোমার ধ্যান সম্পূর্ণ করেছ, এখন থেকে আমি তোমার কথা শুনবো, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আমার প্রথম শর্ত, তুমি যখন পাক পবিত্র অবস্থায় থাকবে তখনই শুধু আমাকে ডাকতে পারবে। আমার দ্বিতীয় শর্ত, তুমি আমাকে দিয়ে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করাতে পারবে না, শুধু জায়েজ আর ভালো কাজই করাতে পারবে, যাতে সকলের উপকার হয়, যাতে তুমিও সোয়াব পাও আমিও সোয়াব পাই। আর তুমি যদি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাও বা আমাকে কোনো খারাপ কাজ করতে বলো, আমি সেটা করে দিব, কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমিও তোমার কথা শুনবো না, আমি মুক্তি পেয়ে যাব। আমরা জিনেরা কারো আনুগত্য পছন্দ করি না। একটি বিশেষ আমলের মাধ্যম দিয়ে আমরা কারোর সাথে যুক্ত হয়ে যেতে পারি, এটা আমাদের অনিচ্ছাতেই হয়, আমরা চেষ্টা করি মুক্ত হওয়ার জন্য। আমি আমার মুক্তির জন্য সবসময় চাইব, কিন্তু তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবা। এগুলো শোনার পর শহীদুল হাফিজ ভাই বলেন, চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করাবো না ইনশাল্লাহ, কারণ আমি মানুষের শুধু সাহায্যই করতে চাই, আর এই কারণেই আমি এখানে বসেছি। এটা শোনার পর হামজাত জিন বলে, বুঝতে পারলাম, ঠিক আছে, তো এখন বলো আমি কি উপকার করব। তারপর শহীদুল হাফিজ ভাই বলেন, না, এখন তো আমার কোনো কাজ নাই, তুমি এখন চলে যাও, যখন দরকার পড়বে আমি তোমাকে ডেকে নেব। এরপর হামজাত জিন ওখান থেকে চলে যায়। তারপর শহীদুল হাফিজ ভাইও উনি ওনার বাড়িতে ফেরত আসেন। বাড়িতে ফেরত আসার পথেও কোনো ঘটনা ঘটেনি, উনি বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছেন। তো ফজরের সময় আবার উঠেছেন, নামাজ পড়ে আবার দুপুর পর্যন্ত ঘুমিয়েছেন। আসলে উনি অনেক ক্লান্ত ছিলেন। ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার দরজার সামনে বেশ কয়েকজন লোক দেখতে পান। মূলত যেই কয়েকজন লোক এসেছিলেন তাদের মধ্যে 3টা ছোট ছোট বাচ্চা ছিল আর একটা মেয়ে ছিল। তো শহীদুল হাফিজ ভাই যখন ওই মেয়েটার কাছে যান তখন ওই মেয়েটা বলে ওঠে যে, আপনার কাছে কোনো খাবার হবে? আমার এই 3টা বাচ্চা না খেয়ে আছে, আমরা সারাদিন কিছুই খাইনি, সকালেও খাইনি, দুপুরও পার হয়ে যাচ্ছে। তখন শহীদুল হাফিজ ভাইয়ের অনেক খারাপ লাগে মহিলার কথা শুনে। তখন শহীদুল হাফিজ ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, দেখি আমার বাড়িতে কি আছে। উনি যখন রান্নাঘরে যান, ওনার ওয়াইফকে বলে যে কি রান্না করেছো? তখন ওর ওয়াইফ বলেন যে আসলে বাসায় তো তেমন কিছুই নাই, সকালে কয়েকটা রুটি বানিয়েছিলাম, এর মধ্যে একটা রুটি আছে, আপনি তো খান নাই, ঘুমিয়েছিলেন, ওই একটা রুটি আছে, এখন লোক তো 4 জন, এখন কিভাবে এই একটা রুটি এই 4 জনকে দিব? আর দুপুরের রান্না হতে আরও দেরি আছে, আর যে পরিমাণ রান্না করছি তাতে করে এই 4 জনের তো হবে না, আমরা না হয় না খেয়ে থাকলাম। তখন শহীদুল হাফিজ ভাইয়ের মনে পড়ে সেই হামজাত জিনের কথা। শহীদুল হাফিজ ভাই আড়ালে গিয়ে সেই হামজাত জিনকে নির্দিষ্ট পদ্ধতিতে ডাকেন। ডাকার পর হামজাত জিনকে বলেন যে, দেখো এখানে 4টা লোক এসেছে, এদের কিছু খাবার দরকার, এরা অভুক্ত, তুমি ওদের কিছু খাবার এনে দাও। তো হামজাত জিন রুটি এবং মাংস এনে দেন। শহীদুল হাফিজ ভাই তাদেরকে পেট ভরে খাবার খাওয়ান। এরপর ওই মহিলাকে বলে দেন যে, যখনই তোমার বাচ্চাদের এবং তোমার ক্ষুধা লাগবে চলে এসো আমাদের বাড়িতে, আমার বাড়ির দরজা তোমাদের জন্য খোলা, চলে আসবা। এরপর ওই লোকগুলো চলে যান। এই দৃশ্য হামজাত জিন দেখেছে। দেখার পর পরবর্তীতে হামজাত জিন এই শহীদুল হাফিজ ভাইকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে, শহীদুল হাফিজ, তোমার কাজ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। সাধারণত মানুষ জিনদেরকে নিজের স্বার্থ হাসিলের জন্য ডাকে, তুমি আসলেই
আমাকে ভালো কাজের জন্য ডেকেছো, আমি আশা করব এই ভালো কাজের ধারাটা অব্যাহত রাখবে। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া অন্য কিছু না। এরপর থেকে এই শহীদুল হাফিজ ভাই যখনই কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখতেন, যারা তার কাছে এসে সহযোগিতা চাইতেন, উনি প্রথমে যে কাজটা করতেন সেটা হলো নিজের থেকে সহযোগিতা করার চেষ্টা করতেন। নিজের যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেন। উনি যদি দেখতেন যে না, ওনার সামর্থ্য সেটা বাইরে, কোনোভাবেই করা সম্ভব না, এরপরই শুধু উনি ওই হামজাদ্দিনকে ডাকতেন। কখনোই শুরুতে তাকে ডাকতেন না, আগে নিজে সাহায্য করার চেষ্টা করতেন। এরপর তো এইভাবে উনি করে যাচ্ছিলেন। উনি যে অনেক ধনী হয়ে গেছেন বিষয়টা এরকম না। উনি ওনার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কখনোই হামজাদ্দিনকে ডাকেন নাই। উনি নিজে না খেয়ে থাকলেও হামজাদ্দিনকে ডেকে বলেন নাই যে আমাকে খাবার দাও। উনি শুধু অন্যের উপকারের জন্যই ডাকতেন। এই হামজাদ্দিনও এই শহীদুল হাফিজ ভাইকে ভালোবাসতে শুরু করে, সম্মান করতে শুরু করে। কারণ হচ্ছে যে এই ধরনের মানুষও সে তার এই বয়সে কম দেখেছে। তার বয়স 500 বছরের উপরে ছিল বলে জানা যায়, কিন্তু সে এরকম মানুষ কম দেখেছে। তো এভাবেই শহীদুল হাফিজ ভাই উনি তো দিন চালিয়ে যাচ্ছিলেন। উনি যেই আমলগুলো করতেন, ওই ফকিরও পরবর্তীতে এসেছিলেন, বিভিন্ন রুহানি আমল শিখিয়ে দিয়েছিলেন। তো হামজাদ্দিনের সাক্ষাৎ লাভ, গরিব অসহায় মানুষকে সাহায্য করা, এগুলো কিন্তু উনি করতেন। আর 65 বছর বয়স যখন ছিল তখনই কিন্তু এই আমলটা উনি করে সিদ্ধি লাভ করেছিলেন আর কি। আর উনি তো অনেক ভালো মানুষ ছিলেন। উনি যা কিছু শিখেছেন, যা কিছু লাভ করেছেন, উনি সব কিছু লিখে রাখতেন। ওনার একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। উনি কিন্তু এই আবুল কাশেমকে, নিজের ছেলেকে এই জিনিসগুলো শেখান নাই। কিভাবে হামজাদ্দিনকে উনি পেলেন এটাও বলেন নাই। হামজাদ্দিনের বিষয়গুলো উনি ওনার ছেলেকে বলতেন না, কারণ ওনার তো বাড়িতে বিল্ডিং ওঠে নাই বা এরকম অনেক ধনী হয়ে যান নাই, মানুষ সন্দেহ করতে পারে এমন কোনো কাজই উনি করেন নাই। তো এভাবেই চলছিল। এক পর্যায়ে উনি যখন অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন, তখনও কিন্তু ওনার সুস্থতার জন্য হামজাদ্দিনকে উনি অনুরোধ করেন নাই। হামজাদ্দিনকে একবার উনি ডাকেন, ডেকে বলেন যে হামজাদ, আমার মৃত্যু মনে হয় সন্নিকটে, আমার বয়স একদম শেষ দিকে, বুঝতে পারছি যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি তোমাকে আমলের মাধ্যমে এনেছিলাম, তোমাকে আমি মুক্ত করি নাই। তুমি যদি চাও আমি তোমাকে মুক্ত করে দিব, তুমি চলে যাও। আর আমার আচরণে তোমার মনে যদি কোনো কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। তখন হামজাদ্দিন বলে যে হে ইনসান, আমি তোমার আচরণে খুবই সন্তুষ্ট। তোমার আচরণে আমার মনে কোনো কষ্ট লাগে নাই। আমার কোনো আচরণে তোমার মনের মধ্যে কষ্ট থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমাকে মুক্ত করে দিও না। আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার সাথেই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সে পর্যন্ত হায়াতে রাখেন। আর তোমাকে যে কাজগুলো আমি করে দিয়েছি এটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে। তুমিও সওয়াব পেয়েছো, আমিও ভালো কাজের সহযোগিতার অংশ হিসেবে সওয়াব পেয়েছি, তাই আমি সেই সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না। যদিও তোমার মৃত্যুর সাথে সাথে তোমার সাথে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, বা আমার মৃত্যু হয়ে গেলেও তোমার সাথে আমার এই বন্ধন ছিন্ন হয়ে যাবে, আমার পরবর্তীতে আমার বংশের কেউ এসে এই সেবাটা করবে না। তোমার মৃত্যুর পরেও তোমার কোনো উত্তরসূরির সাথেও আমার কোনো সম্পর্ক স্থাপিত হবে না। এটা শুধু যে আমল করে তার সাথেই আমাদের এই সম্পর্কটা স্থাপিত হয়। তাই তোমার মৃত্যুর পর আমি চলে যাব। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে আরও দীর্ঘায়ু যেন দেন, যাতে করে তুমি আরও মানুষের উপকার করতে পারো। কিন্তু আমি মানুষের এই উপকার করার সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না, তাই তুমি আমাকে মুক্ত করে দিও না। এ কথা শোনার পর এই যিনি আমল করেছিলেন, এই শহীদুল হাফিজ ভাই, উনি খুব খুশি হন। উনি আর মুক্ত করেন নাই। তবে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই এই শহীদুল হাফিজ ভাই মারা যান। মারা যাওয়ার পর হামজাদ্দিন মুক্ত হয়ে যায়। তো হামজাদ্দিনের বয়স কত ছিল এটা নিয়ে বেশ কিছু তথ্যগত ব্যাপার রয়েছে। শোনা যায় কেউ বলে 200 বছর, কেউ বলে 500 বছর। আমরা 500 বছরটাই বলেছি। এই শহীদুল হাফিজ ভাইয়ের একটাই ছেলে সন্তান ছিল, যার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। পরবর্তী সময়ে এই কাশেম ভাই উনি বাবার ঘরের বিভিন্ন জিনিসপত্র উনি নাড়াচ্ছিলেন, সরাচ্ছিলেন বিভিন্ন জায়গায়। তো একটা পর্যায়ে হাতে লেখা একটা কিতাব পেয়ে যান, যেখানে অনেক কিছু লেখা ছিল।
তো এই কাশেম সাহেব উনি এই কিতাব পড়া শুরু করেন। পড়তে পড়তে বুঝতে পারেন এটা সেই কিতাব যেই কিতাবটা ওনার বাবা নিজের হাতে লিখেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে একবারের জন্য বলে যান নাই যে এই কিতাবটা কোথায় রেখেছেন, উনি কিভাবে আমল করেছেন। এতটুকু বলেছেন যে উনি সাধনার মাধ্যম দিয়ে এটা লাভ করেছিলেন, কিন্তু কিভাবে সাধনা করেছেন এটা তো ওই কিতাবে লেখা। হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়ার জন্য কি কি করতে হবে? হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়ার জন্য অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। ওখানে লেখা আছে যে কোনো ধরনের পাপ কাজ, খারাপ কাজের সাথে থাকা যাবে না, নিজ স্ত্রীর সাথে এক বিছানায় নির্দিষ্ট সময়ের জন্য ঘুমানো যাবে না, হালকা জাতীয় খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ওজিফার বিভিন্ন আমল এগুলো লেখা ছিল, নিয়ত খাঁটি হতে হবে, অনেক ধৈর্য লাগবে। যতদিন পর্যন্ত হামজাদ জিনের সাথে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত নির্দিষ্ট কিছু আমলগুলো চালিয়ে যেতে হবে। আর হামজাদ জিনকে দেখার একটি তরিকা রয়েছে। প্রথমে একটা মোমবাতি নিয়ে একটি খালি ঘরে বসতে হবে, সেই ঘরটা অবশ্যই পাক পবিত্র হতে হবে, আর মানুষ থেকে অনেকটা দূরে করাটাই উত্তম। সেই ঘরে আগরবাতি জ্বালাতে হবে, অবশ্যই অজু অবস্থায় পাক পবিত্র হয়ে থাকতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এবং নেক উদ্দেশ্যে খাঁটি নিয়েতে ওখানে বসতে হবে। ঘরটা যতটুকু সম্ভব অন্ধকার রাখাটাই বাঞ্ছনীয়। প্রথমে আয়াতুল কুরসি পড়ে একটি বৃত্ত তৈরি করতে হবে, তারপর পেছনের দিকে আরও একটি মোমবাতি ধরিয়ে দিতে হবে। সেই মোমবাতির আলোতে সামনের দিকে নিজের ছায়া পড়বে, সেই ছায়ার দিকে তাকিয়ে থাকতে হবে। যতটুকু সম্ভব চোখের পলক কম ফেলে ওজিফা করে যেতে হবে। শুরুতে দুরুদে ইব্রাহিম এবং শেষে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। আর যেই দুরুদটা আমরা নামাজে পড়ি সেটা। আর যতদিন পর্যন্ত ধ্যান চলবে, এটা তো হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়া, বিশেষ করে ডাকার পদ্ধতি, কিন্তু ওই ধ্যানের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো একটা গোপন আমল আর কি। 31 দিন পর্যন্ত করতে হবে, রাত 12টা থেকে 3টার মধ্যে। ধ্যান করা অবস্থায় জোরে জোরে 1300 বার ওজিফার আমল করতে হবে। আর এরপর হামজাদ জিনের নাম ধরে 11 বার ডাকতে হবে। শুরুর দিকে ভয়টাই লাগবে না, পরবর্তীতে ভয় লাগবে। তো এইগুলো যখন পড়েছে এই আবুল কাশেম সাহেব, উনি তো এইগুলো করা শুরু করেছেন। এইভাবে একটার পর একটা দিন যেতে থাকে। তো হামজাদ জিন বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দিতে থাকে, বিভিন্ন ধরনের আওয়াজ করে, অনেক মায়াজাল সৃষ্টি করে, ওখান থেকে তাকে বের করার চেষ্টা করে। এখন ভয় পেলে তো চলবে না, ধৈর্য ধরে বিশ্বাসের সাথেই তো কাজটা করতে হবে। আর বৃত্তের ভেতরে থাকা অবস্থায় কোনো ক্ষতি তো আর করতে পারবে না। তো ভুল করেও যদি বৃত্তের বাইরে কেউ চলে আসে তাহলে তো বিশাল বিপদ, এমন বিপদ যা কল্পনারও বাইরে। তো এইভাবে এই আবুল কাশেম সাহেব উনি ধ্যান চালিয়ে যেতে থাকেন, আমল করতে করতে শেষ দিকে চলে আসেন। তখন আবুল কাশেম ভাই বুঝতে পারেন যে ওনার সামনে কেউ একজন আছে। উনি ওই সময় চোখ বন্ধ করেছিলেন, চোখ খুলে দেখেন যে হুবহু ওনার মতো চেহারারই একজন সামনের দিকে বসে আছে। আবুল কাশেম ভাই এটাও দেখেন যে অন্য আর একটা পাশে বিশাল আকৃতির এক দানবীয় অবয়ব বসে আছে এবং সে তেড়ে আসছে মারার জন্য। এই দৃশ্য দেখে এই আবুল কাশেম সাহেবের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উনি বুঝতে পারেন তাকে বৃত্ত থেকে বের করার চূড়ান্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কিন্তু উনি তো বৃত্ত থেকে বের হন না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন উনি দেখতে পান আশেপাশে আর কিছুই নাই, ওই অবয়বটাও তার সামনে নাই, তার মতো হুবহু অবয়ব যেটা ছিল সেটাও নাই, কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে, সবকিছু কাঁপছে, অনেক মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। তো উনি ভয় না পেয়ে উনি ওজিফা চালিয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর রাত 3টার মতো বাজে আনুমানিক। ওনার কাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন আল্লাহর কাছে উনি শুকরিয়া আদায় করেন। কিছুক্ষণ পর হামজাদ জিন তার রূপে এসে ওই একই রকম ভাবে বাবার সাথে যেভাবে দেখা করেছিল ছেলের সাথে এসে দেখা করে কথা বলে। তো হামজাদ জিন এই আবুল কাশেম সাহেবের সাথে কথা বলার সময় যে শর্তগুলো তার বাবাকে দিয়েছে সে একই শর্ত তাকেও দেয়, সেও রাজি হয়ে যায়। তো যখন রাজি হয় তখন এই হামজাদ জিন বলে, আমাকে বলো এখন কোনো আদেশ আছে কি? আবুল কাশেম ভাই উনি দেখেছিলেন যে তার ঘরগুলো অগোছালো। উনি ওই হামজাদ জিনকে বলেন, যাও আমার ঘর পরিষ্কার করে দাও। হামজাদ জিন তার চেহারায় বেশ অন্যরকম একটা অভিব্যক্তি ফুটিয়ে তোলে, মানে মনে হয় যে এই বিষয়টা সে আশা করে নাই যে তাকে দিয়ে ঘর পরিষ্কার করতে বলবে, তবে সে মুহূর্তের মধ্যে কাজটা করে দেয়। এরপর এই কাশেম সাহেব বলেন, আমার জন্য ভালো খাবার এনে দাও। সে তাই এনে দেয়।
তো এইভাবে চলতে থাকে। মূলত এই আবুল কাশেম সাহেব উনি শুরু থেকেই নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই কাজগুলো করতেন। উনি মানুষের যে একদম উপকার করতেন না তা না, করতেন, টুকিটাকি কাজ করতেন, কিন্তু নিজের স্বার্থেই হামজাদ জিনকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। এই আবুল কাশেম সাহেব উনি একজন লোভী মানুষ ছিলেন। উনি ভালো করেই জানতেন যে হামজাদ জিনকে দিয়ে কোনো খারাপ কাজ করলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তারপরও বড় ধরনের কোনো খারাপ কাজ না করলে টুকিটাকি খারাপ কাজ করাতেন। প্রতিবেশী এক লোকের সাথে এই কাশেম সাহেবের মারাত্মক একটা বৈরিতা ছিল। আবুল কাশেম সাহেব কখনোই তার ভালো চান নাই। একদিন এই হামজাদ জিনকে ডেকে বলেন যে তোমাকে এই লোকটাকে মেরে ফেলতে হবে। হামজাদ জিন ওই দিন কাশেম সাহেবকে বলেছিলেন, আবুল কাশেম, আমাকে দিয়ে এই কাজটা করাইও না, তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বুঝো কিন্তু। তারপরও আবুল কাশেম সাহেব বলেন যে তোমাকে এই কাজটা করতেই হবে, করো। সত্যি ওই লোকটাকে হামজাদ জিন মেরে ফেলেছিল। হঠাৎ একদিন রাতে হামজাদ জিন নিজেই এই কাশেম সাহেবের সাথে দেখা করে আর ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করতে থাকে। কাশেম সাহেব অনেক ভয় পেয়ে যান। তারপরও উনি বুঝতে পারেন যে আজকে খুব খারাপ কিছু হয় কি না। হামজাদ জিন চিৎকার করে বলতে থাকে, হে আবুল কাশেম, তুই তোর বাবার মতো হইস নাই। তোর বাবা আমল করে আমাকে নিয়ে আসলেও তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, আর আমাদের উভয়ের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, কিন্তু তুই আমাকে দিয়ে খারাপ কাজটি করিয়েছিস। আমি অনেক শক্তিশালী হলেও তোর এই হুকুম পালন করতে আমি বাধ্য ছিলাম, কিন্তু তুই যেই কাজটি করেছিস এই কাজের ফল তুই পাবি। তোকেও মারবো, তোর সন্তানকেও আমি মারবো। এইভাবে হামজাদ জিন হুঙ্কার ছেড়ে কথাগুলো বলতে বলতে চলে যায়। এই কাশেম সাহেব অনেক ভয় পেয়ে যান, চিন্তিত হয়ে যান, কি করবেন বুঝতে পারেন না। পরবর্তীতে অনেক বুজুর্গ এক কামেল আল্লাহওয়ালা মানুষের সন্ধান পান। তার কাছে গিয়ে তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা যতটুকু উনি জানতেন এবং ওনার যে ঘটনাটা এটা পুরোপুরিভাবে ওই বুজুর্গ ব্যক্তিকে অবহিত করেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন যে আমাকে একদিন সময় দেন, আর এই সমস্যা আমি আপনার বাসায় না গেলে বুঝতে পারবো না। প্রত্যেকটা সমস্যার সমাধানের কিছু পদ্ধতি আছে, তরিকা আছে, সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। পরের দিন এই আবুল কাশেম সাহেবের বাড়িতে ওই আল্লাহওয়ালা ব্যক্তি আসেন। আসার পর উনি কিছু তথ্য দেন। উনি বলেন যে বাবারে, তুমি চলে যাওয়ার পর আমি গভীর রাতে আমলে বসি, আমার সাথে যে সমস্ত ভালো জিনেরা রয়েছে তাদেরকে ডেকে তোমার বিষয়ে বলি, এবং আমি হামজাদ জিনের কথা বলি। হামজাদ জিনের নাম শুনতেই আমার সাথে থাকা শক্তিশালী জিনগুলো থরথর করে কাঁপতে শুরু করে আর বলতে থাকে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, এটা আমরা করতে পারবো না, তার সাথে গিয়ে কথাও বলতে পারবো না, এটা আমাদের সাধ্যের বাইরে। তখন আমি তাদেরকে প্রশ্ন করি, কেন, কি হয়েছে, তোমরা তো ভয় পাচ্ছ কেন, সে তো ভালো জিন, আমাকে বিষয়টা খুলে বলো। তখন সেই জিনগুলো বলতে থাকে সেই হামজাদ জিনের কথা। জিনেরা বলে হামজাদ জিন দুই ধরনের হয়, এরা মূলত দুই জাতের, এদের বংশের নাম হচ্ছে হামজাদ, এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, এই জিনের নাম কি এটা বলা যাচ্ছে না। এরা এতটাই শক্তিশালী যে এদেরকে অন্য কোনো জিনেরা দেখতে পায় না। জিনেরা স্বাভাবিকভাবেই অদৃশ্য, কিন্তু কিছু জিনদেরকে জিনেরাও দেখতে পায় না। এই হামজাদ জিন হচ্ছে সেই প্রজাতির জিন। এরা কোথায় থাকে, কি করে, এটা জানা অসম্ভব। তবে এই যে হামজাদ জিনটা, এই হামজাদ জিনটা এর যেই পূর্বপুরুষ, এরা এসেছে মিশর থেকে। এরা অন্যান্য হামজাদ জিন থেকে অনেক শক্তিশালী। এদের শক্তি ক্ষমতা এতটাই আল্লাহ বেশি দিয়েছেন যে আমরা সাধারণ জিনের এটা কল্পনাও করতে পারি না। পৃথিবীর বিভিন্ন দেশে এই হামজাদ জিনেদের গোষ্ঠী রয়েছে, এদেরকে সহজে বশ করা যায় না, খুবই কঠিন। অনেক বড় কামেল বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে থাকা ছাড়া কেউ এটাকে যদি বশ করার চেষ্টা করে বা ডেকে নিয়ে আসে, পরবর্তীতে বিপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। মৃত্যুকে জেনে এদেরকে ডাকতে হবে, আর ভালো নিয়েতে ডাকতে হবে। হামজাদ জিনেরা ভালো খারাপ দুটোই আছে। যেই গোষ্ঠী ভালো সেই গোষ্ঠীর থেকে যারা বের হয় সবাই ভালো, আর যেই গোষ্ঠী শয়তান এদের সাথে সরাসরি শয়তানের একটা যোগাযোগ রয়েছে। তাই এরা খুবই বিপজ্জনক। যদি কোনো খারাপ কাজ এদেরকে দিয়ে করানো হয়, বিশেষ করে যারা ভালো জিন, তাহলে এরা কিন্তু মুক্তি পেয়ে যায়। তখন পুরো গোষ্ঠীকে ওরা নির্বংশ করে দেয়। আর
আরও একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হামজাত জিনেরা যেই পথ দিয়ে চলে অন্য জিনেরা বুঝতে পারে, ওরা যেই পথ দিয়ে চলে ওই পথ দিয়ে অন্য জিনেরাও যেতে ভয় পায়, ওই রাস্তা এড়িয়ে চলে। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর জিনেরা। আর হামজাত জিনেদের যেই গোষ্ঠীটা দুষ্টু, এদেরকে বলা হয় শিফলি হামজাত। এই শিফলি হামজাত গোষ্ঠীটাই হচ্ছে দুষ্টু বা খারাপ। এরা এতটাই শক্তিশালী এবং খারাপ যে পৃথিবীতে যত শক্তিশালী তান্ত্রিক বা হুজুর যাই হোক না কেন, খুব সহজেই নিমেষেই এদেরকে শেষ করে দিতে পারে এই শিফলি হামজাত গোষ্ঠীর জিন। সুতরাং বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর জিন এই হামজাত সম্প্রদায়। শিফলি হামজাত জিনেরা সরাসরি শয়তানের বংশধরদের সাথে সম্মিলিত থাকে, যার কারণে এদের প্রতিহত করা অসম্ভব বলা চলে। হুজুর এটা জানান যে তার জিনেরা পরামর্শ দিয়েছে যে অতি দ্রুত এই আবুল কাশেম সাহেব এবং তার পরিবারের সদস্যরা যেন অনেক দূরে চলে যান এখান থেকে। দূরে চলে গেলে হয়তোবা তার ক্ষোভ প্রশমিত হতে পারে। আর হুজুর বলেন যে সেই হামজাত জিনকে উনি অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করবেন বা তাকে ঝুঁকি নিয়েও ডাকবেন, এতটুকু বলার জন্য যে যেহেতু সে তার বাবার মতো হয় নাই, সে একটা অন্যায় কাজ করে ফেলেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। অন্তত তার বাবার কথা চিন্তা করে, তার বাবার সাথে তুমি দীর্ঘদিন ছিলা, তার প্রতি তোমার আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, সে তোমাকে মুক্তি দিতে চাইলে তুমি নিজের থেকে মুক্তি নাও নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছো, অন্তত সেই ওসিলায় তুমি তার ছেলেকে ক্ষমা করে দাও। এটা ওই হুজুর বলেন যে আমি তাকে বলবো, আর তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও যে তুমি যে কাজটা করছো কাজটা তো ভালো করো নাই, তুমি একটা মানুষকে হত্যা করিয়েছো হামজাত জিনকে দিয়ে, কাজটা তো কত বড় গর্হিত অপরাধ, এটা তো ভুল না, এটা একটা অপরাধ। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা চাহেন তো তোমাকে ক্ষমা করবেন, আর হামজাত জিনও তোমার উপর হয়তোবা আর আক্রোশ দেখাবে না। এই কথা শোনার পর সত্যি সেই আবুল কাশেম সাহেব উনি ওনার পরিবারকে নিয়ে কোথায় যে চলে গিয়েছিলেন এটা জানা যায় না। হতে পারে উনি এখনও জীবিত আছেন, ওনার পরিবাররা জীবিত আছে, বা আদতে ওনাদের সাথে কি হয়েছিল এটা জানা যায় না। তো এই বিষয়গুলো এই কাশেম সাহেবই বিভিন্ন মানুষদেরকে জানিয়েছিলেন, যার প্রেক্ষাপটে অনেক মানুষ এই বিষয়টা জেনেছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। এবং উনি ওই পরিবারকে, যেই পরিবারের সদস্যকে উনি হত্যা করিয়েছেন এই হামজাত জিনকে দিয়ে, তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন কি অপরাধ উনি করেছেন। তো যখন তারাও এটা শুনেছে, তারাও তাকে ক্ষমা করে দিয়েছে। এইভাবেই উনি চলে যান ওই এলাকা ছেড়ে। ওনার সাথে কি হয়েছে এটা তো আর জানা যায় নাই, তবে আমাদের ধারণা যে যেহেতু ওই পরিবার তাকে ক্ষমা করে দিয়েছে, তারপর ওই আল্লাহওয়ালা বুজুর্গ উনি পরবর্তীতে কিছু করেছেন কিনা এটাও জানা যায় না। হতে পারে যে এই কাশেম সাহেব এবং তার বংশধররা ভালো আছেন, যদিও বা সেটা অনেকদিন হয়ে গেছে। তবে ওনার ওই সময়ের যে বয়স আর এখন যে ওনার তো অনেক বেশি বয়স হয়ে গেছে তাও না, যদি উনি জীবিত থাকেন আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন আর কি, হতে পারে যে উনি ভালো আছেন, সুস্থ আছেন, আবার নাও থাকতে পারে, এটা আমরা জানি না। তো এটাই ছিল ঘটনা। কামাল ভাইয়ের বাড়ি বগুড়াতে। ওনার বাবার নাম ছিল মুক্তার আলী। 1995 সালের ঘটনা। কামাল ভাইয়ের বাবা সিদ্ধান্ত নেন নিজ সম্পত্তির কিছু অংশ বিক্রি করে সেখানে মাদ্রাসা বানাবেন এবং সেটাই করেন। একবার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করে ঠিক করেন ছেলের যেহেতু সামনে ইন্টার ফাইনাল পরীক্ষা, তাই আশেপাশে কোনো জেলাতে তাকে ইন্টারের পর পাঠিয়ে ওখানেই লেখাপড়া করাবেন। কিন্তু কারণটা কি তা তিনি তার নিজের ছেলেকে আর বলেন না। তো সেই মোতাবেক কামাল ভাই ইন্টার পাস করে অনার্স লেভেলে ভর্তি হন কুষ্টিয়া জেলার ইসলামিক ইউনিভার্সিটিতে। তবে সমস্যা একটাই, কুষ্টিয়ার ওনার চেনা জানা পরিচিত কেউ ছিল না। বাসা নিয়ে থাকবেন সেটা পারছিল না, আর হলেও তিনি সিট পাচ্ছিলেন না। মাত্র 2 দিন থাকবার সুযোগ পেয়েছিল এক বন্ধুর চাচার বাড়িতে। তো প্রথম দিনে ঘটনা ছিল এমন যে সারাদিন ইউনিভার্সিটির কাজ শেষ করে সন্ধ্যার দিকে কয়েকটা বাসা খুঁজে না পেয়ে বন্ধুর চাচার বাসার উদ্দেশ্যে তিনি তখন রওনা দেয়। বাসাটা ছিল শহর থেকে বেশ ভিতরে, বলা যায় যেটা গ্রামের মধ্যে। প্রচন্ড বৃষ্টি শুরুতে উপায় না পেয়ে তিনি ভিজেই হাঁটা শুরু করেন। রাত নাকি তখন আনুমানিক 9:30 কি 10টা হবে। একদিকে গ্রামের পথ, রাস্তাঘাটের লোকজন নাই, এদিকে আবার বৃষ্টি হচ্ছে।
তো রাস্তার পাশেই তিনি মসজিদ দেখে ভাবেন যে না, এশার নামাজটা পড়ে যায়, কিছুটা বিশ্রাম নেওয়া যাবে, কারণ আবার তো তাকে হাঁটতে হবে। কারণ সেখান থেকেও নাকি সেই বন্ধু চাচার বাসা ছিল প্রায় হেঁটে গেলে আধা ঘন্টা কি 40 মিনিটের মতো হবে। তো মসজিদের গেটের কাছাকাছি যেতেই কে যেন ওনার নাম ধরে একটা জোরে ডাক দেয়। কামাল ভাই পিছে তাকায় দেখে যে কেউ নাই, চারপাশ বেশ অন্ধকার আর কোনো মানুষই আশেপাশে নাই। তো ওনার কথা হচ্ছে নামটা তো তিনি স্পষ্ট শুনলেন যে জোরে কেউ একজন ডাক দিল, কিন্তু আশেপাশে তো লোক নাই। আর এমন না যে কেউ ওনার সাথে এখানে মজা করবে, কারণ এটা একটা অপরিচিত এলাকা এবং এখানে কেউ নাই যে ওনাকে চিনবে। তো উনি ওনার মতো অজু করে মসজিদের বারান্দায় ঢুকে লোহার ছোট একটা গেট আছে, সেটা তার ভিতর দিয়ে লাগায় দেয়। নামাজ শেষ করে বের হতে যাবেন, তখন ওনার কানে ভেসে আসে জিকিরের ধ্বনি। মনে হচ্ছে যে কেউ জিকির করছে। অনেকে একসাথে জিকির করলে যেমন একটা আওয়াজ হয় না, ঠিক এমন একটা জিকিরের আওয়াজ। তো এমন সময় তিনি খেয়াল করেন জিকিরটা শোনা যাচ্ছে মসজিদের ভেতরের অংশ থেকে। তো বারান্দা দিয়ে জানলার ভেতরের অংশে তাকানো মাত্রই তিনি দেখেন যে সেই জিকির পুরাপুরি বন্ধ, একেবারে চারপাশ নিস্তব্ধ। তবে সেই মুহূর্তে একটা অন্যরকম গন্ধ উনি নাকে শুনতে পান। এটা বলা যায় যে একটা বেশ গাঢ় একটা গন্ধ। তো পাশাপাশি ওনার মনে হলো যে ওনার কানের পাশে কেউ ফু দিয়ে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলতেছে। এমন সময় আবার উকি মারতে যেতেই কোলাহল হলে অনেক লোক থাকলে যেমন আওয়াজ আসে, এমন একটা আওয়াজ উনি শুনতে পাচ্ছিলেন। তো কামাল ভাই আসলে বুঝতেছিল যে কি ঘটতেছে। তো তার মাঝে যে একটা কৌতূহল কাজ করতেছে, তখন তিনি করলো কি, বারান্দার লাইটটা নাকি জ্বালাতে যাবে। তখন সেই মুহূর্তে এক লোক ওনাকে পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে যে ভাইজান, কারেন্ট তো নাই, বাতি চলবে না। কামাল ভাই পিছে তাকায় দেখেন যে সাদা ধবধবে পাঞ্জাবি পরা একটা লোক, মাথায় টুপি সহ সাদা কাপড় মাফলার মতো পেঁচানো। চেহারাটাও আসলে ভয় বোঝাচ্ছে ওনার অন্ধকারের মধ্যে, কিন্তু তার পাঞ্জাবিটা নাকি বেশ উজ্জ্বল করতেছিল সে অন্ধকারে। তো খানিকটা ভয় পেয়ে তিনি বলেন যে ভাই, আপনি কি হঠাৎ এখানে কোথা থেকে আসলেন? আর গেট তো আটকানো, ভিতর থেকে তো আটকে রাখছিলাম, খুললেন কিভাবে? লোকটা বলে তখন, আরে ভাই, আমি তো এখানেই ছিলাম, আপনাকে দেখলাম মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছেন। কামাল ভাই বলেন যে না ভাই, জিকিরের আওয়াজ আসতেছিল তো ভিতর থেকে, তাই দেখতে গেলাম ভিতরে কেউ আছে কিনা। তো লোকটা তখন বলেন যে বাহির থেকে তো তালা মারা, ভিতরের অংশটা আপনি দেখেন না, ভিতরে আবার কে থাকবে? তো বাহিরেও তখনও বজ্রপাত, প্রচন্ড বৃষ্টি। তো কামাল ভাই বের হতে গিয়েও বের হতে পারছিলেন না বৃষ্টির কারণে। তো তারপর তখন ওনাদের দুজনের মধ্যে কথা হয়, নিজেদের মধ্যে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর জানা যায় যে যে লোকের সাথে কামাল ভাই কথা বলতেছিল ওনার নাম হচ্ছে জিলানি। তিনি মসজিদের ইমামের সাথেই থাকেন, এক ঘরেই থাকেন মসজিদের পাশেই। ইমামের কেমন যেন একটা আত্মীয় হয়। তো এখানে তিনি বাসা খুঁজতেছিলেন, পাচ্ছেন না দেখে ইমামের সাথে পেইন গেস্ট হিসেবে আছেন। মূলত তিনি এখানে মাদ্রাসার ছাত্রদের পড়ান। কামাল ভাইয়ের সাথে এক কথা দু কথা জিলানির ঠিক হয় যে ওনারা একসাথে বাসা নেবেন, যেহেতু দুজনেই একসাথে বাসা খুঁজতেছিল। তবে জিলানি বলেন যে ভাই, আমার কাছে এরকম একটা বাসার সন্ধান আছে, কিন্তু লোক পাচ্ছিলাম না দেখে নিতে পারতেছিলাম না। বাসাটা খুব সুন্দর একটা এরিয়াতে। তো তিনি চাচ্ছিল যে কামাল ভাইয়ের সাথে যদি থাকে ওনার, তাহলে খুব সুবিধা হয়। তো দিনক্ষণ ঠিক করে জিলানি বলেন যে ভাই, আপনি নিজে বাসা দেখে আসেন, আর বাসার মালিকের ঠিকানাটাও তিনি দিয়ে দেন। বলেন বাসা পছন্দ হলে ওনাকে এরকম আগামীকাল এসার পর মসজিদে এসে অপেক্ষা করতে, মানে কামাল ভাইকে এসার পর এই মসজিদে এখানে অপেক্ষা করতে, জিলানি এখানে এসে পড়বেন। তো কামাল ভাই পরের দিন তিনি সকালেই বাসা দেখেন, বেশ পছন্দ হয়। বিল্ডিং এর বাসা, 3টা রুম, ছোট ছোট, আশেপাশে কোনো বাড়িঘর নাই, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। বাড়ির পেছনে ধান ক্ষেত আর সামনে ছোট একটা রাস্তা। বাড়ির মালিক থাকেন শহরে, ওইখানে ওনার ব্যবসা, তো ওনার এখানে আসলে খুব একটা আসা যাওয়া হয় না। তো রাতে এসার পর জিলানির খোঁজে সেই মসজিদে যেতেই ওনার সাথে বারান্দাতে দেখা হয়েছে কামাল ভাইয়ের। ওনারা দুজনের বেশ কিছুক্ষণ কথা বলছিলেন। তো কামাল ভাই একটা বিষয় লক্ষ্য করেন যে মসজিদের ভেতর থেকে 4-5 জন যারাই বের হচ্ছে, প্রত্যেকেই কেমন একটা দৃষ্টিতে কামাল ভাইয়ের দিকে তাকায় আছে। তো উনি আসলে বিষয়টা এভাবে গুরুত্ব না দিয়ে তারপর তো ওনারা দুজনের সাথে কথা হচ্ছিল। তো ঠিক হয় যে ওনারা 3 দিন পর সে বাসায় উঠবেন, এবং জিলানি জানা দেয় যে তিনি বলে যে ভাই, যেহেতু আমি মাদ্রাসায় ছাত্রদের পড়াই, তো শুরুর দিন বেডিং নিয়ে আসতে আমার একটু রাত হতে পারে, ইশার পরে আমি আসবো, আমি সকাল সকাল আসবো না, আপনি দিনের বেলা উঠে যান। তো কামাল ভাই তিনি দিনের বেলাতেই সেই বাসায় উঠেন। তিনি
ওনার রুম গুছাচ্ছিল, সবকিছু ঠিকঠাক করছিল। এমন সময় রুমের যে জানলাটা আছে এটার উপরের গ্রিলে ওনার চোখ পড়তে তিনি দেখেন যে কাগজের উপর লাল সুতা দিয়ে কি যেন বাঁধা। তিনি সেটা খুলে এনে দেখতে পায় যে তাবিজ করলে যেমন কিছু চিহ্ন থাকে তেমন আঁকা, সাথে সাথে সেটা তিনি বুঝে যান যে কিছু একটা হতে পারে এখানে, এবং তিনি এটা পোড়ায় ফেলেন। তো রাত ৮টার বেশ কিছুক্ষণ পর ঘরের মধ্যে তিনি হঠাৎ করে একটা অন্যরকম গন্ধ পান, যেটা তিনি এর আগে মসজিদের ওখানে পেয়েছিল গন্ধটা। তো ঠিক তখনই দরজায় নক করে জিলানি। তো সে এসেই তার রুমে ঢুকে সবকিছু গুছায়। রুমে একটা বিছানা ছাড়া কিছুই নেই তার। তো কামাল ভাই ঘন্টাখানিক পর গিয়ে দেখেন যে জিলানির রুম অন্ধকার, রুমে তো লাইট জ্বালানো নাই, এবং লাইট যখন জ্বালাতে যাবে তখন জিলানি বলছে, ভাই আমি তো রুমে লাইটই লাগাই না, আসো ভালো, আমার ভালো লাগে না, আমার চোখে সমস্যা হয়, আর আমি থাকবোই বা কতক্ষণ, সকালেই বের হয়ে যাই আবার রাতে আসি। তো কিছুক্ষণ গল্প করার পর জিলানি বলে যে, ভাই আমি যেহেতু মাদ্রাসায় সাহায্য পড়াতে যাই, তাই ফজরের পরপরই আমাকে আসলে বের হতে হয়, আর আস্তে আস্তে সময় হয়ে যায় আমার রাতে আসার পর, এটাই আমার হবে এরকম সবসময়। আর আপনি খাওয়া দাওয়ার জন্য এরকম চিন্তা করেন, আপনি আপনার মতো খেয়ে ফেলেন, অপেক্ষা করেন না। তো কামাল ভাইয়া যতক্ষণ নাকি জিলানির রুমে ছিলেন, ওনার নাকি বেশ ঠান্ডা লাগতেছিল, মানে শরীর ঠান্ডা কেঁপে উঠলো যেরকম, এরকম ঠান্ডা লাগতেছিল। কিন্তু রুমটা থেকে বের হয়ে যখন তিনি নিজের রুমে যায়, তখন ফ্যান যে ছাড়া ছিল সেটা থাকবার পরেও ওনার শরীর নাকি ঘামতে থাকে এবং রুমে গরম লাগছিল বেশ। তো রাতে তিনি ঘুমায় পড়েন। ঘুমের মধ্যে তিনি নাকি একটা স্বপ্ন দেখেন, যেখানে স্বপ্ন ছিল এমন যে তিনি শুয়ে আছেন এবং চারপাশে আগুনের কুণ্ডলী। কামাল ভাই ভয়ে উঠে যা ফিল করেন সেটা তো আরো নাকি ভয়ানক ছিল। তিনি দেখেন যে ওনার বিছানার যেই অংশটা তিনি শুয়েছিলেন, পুরোটা বিছানায় নাকি বেশ গরম। ইস্ত্রি দিয়ে আয়রন করার পর কাপড় যেমন গরম থাকে তেমন গরম। তো তিনি তো আসলে কিছু বুঝে না, দেখে যে আসলে কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে চাদরটা। তারপর তিনি ঘুমায় পড়েন। সকালে ফজরের পর উঠে পাশের রুমে তিনি ভাবেন জিলানিকে আসলে রাতের বিষয়টা জানাবেন, এটা আসলে কেন হতে পারে। তো তিনি গিয়ে দেখেন যে জিলানি তো ঘরে নাই, পুরা ঘর ফাঁকা, ওর বিছানাপত্র সব ঠিকঠাক মতো আছে। তবে কথা হচ্ছে যে ঘরের মেইন দরজা তো ভিতর থেকে লাগানো, তাহলে জিলানি আবার কিভাবে বের হলো, দরজাটা আসলে লাগলোটাকে। তো সন্ধ্যার দিকে ভার্সিটির কাজ শেষ করে ঘরে এসেই তিনি ক্লান্ত শরীরে সেই কামরায় শুয়ে পড়েন, ভাবেন যে জিলানি আসলে দরজাটা খুলে দিবেন। হঠাৎ কে যেন ঘুমের মাঝে ওনাকে ধাক্কাতে থাকে। তখন ঠান্ডা স্পর্শ তিনি তার শরীরে অনুভব করেন, মনে হয় যে কেউ তার শরীরে এসে ধরেছে। কামাল ভাই ঘুম থেকে উঠে দেখেন বাইরে কেউ হয়তো মানে ধাক্কাচ্ছে দরজাটা, কিন্তু কামাল ভাই উঠতে যাবেন, ওনার শরীরটা মানে চলছিল না, খুবই ক্লান্ত লাগছিল তার। তো তারপর তিনি উঠে গিয়ে দেখেন যে জিলানি বরাবরের মতো সেই একই পোশাক পরা, সাদা পাঞ্জাবি ধবধবে, মাথায় টুপি এবং সাদা কাপড়টা মাপের মতো পেঁচানো, সে বাইরে দাঁড়ায় আছে। ঘরে ঢোকা মাত্রই কামাল ভাই ভোরের ঘটনাটা নিয়ে তাকে প্রশ্ন করে বসে। জিলানি বলেন যে, ভাই কি ভুলভাল বকেন, আপনি নিজেই তো আমাকে দরজা খুলে দিয়েছিলেন, মনে নাই? এটা বলে সেই জিলানি তার ঘরে ঢুকে যায়। কিন্তু কামাল ভাইয়ের কিন্তু ওনার মাথা একটা খটকা লাগে, এত গভীর ঘুমে কিন্তু তিনি ছিলেন না যে দরজা খুলে দিলে তার হুঁশ থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফজরের আগে এবং পরে কিন্তু ওনার একটু ঘুমটা একটু কম থাকে, একটু কাঁচা ঘুম থাকে, সহজে উঠেন, কারণ তাকে ফজরের নামাজটা পড়তে হবে। সেদিনের মতো আর তেমন কথা হয় না ওনাদের মাঝে। কয়েকদিন পর কামাল ভাই খেয়াল করেন যে শারীরিকভাবে তিনি অনেক ক্লান্ত থাকছেন, কোনো না কোনো অসুস্থতা তার মাঝে লেগেই থাকতো। ঘরে যেহেতু ক্লাস ছাড়া একা থাকতে হতো, তিনি অনুভব করা শুরু করেন যে উনি থাকবার পরেও অন্য কেউ এখানে আসে, এবং আবার এমনও হতো যে কিছু অদ্ভুত জিনিস তিনি দেখতে পেতেন চোখের সামনে। যেমন ফ্লোরিং করেই তিনি নিচে বিছানা করে শুতেন। একবার দিনের বেলা দুপুরে খাবার খেয়ে তিনি শুয়ে আছেন, এমন সময় ফ্লোরে মানুষ হাঁটলে যেমন শব্দ আসে তেমন শব্দ তিনি বেশ কিছুক্ষণ শুনেন। এটা আরো কয়েকদিন হয়। যখনই তিনি পাশের রুম চেক করতে যেতেন, দেখতেন যে ঘরে লাল সিঁদুরের মতো কিছু ছিটানো, যেটা বলা হয়েছিল যেটা আরো কয়েকদিন নাকি তিনি দেখেছিলেন। তো আরেক দিনের ঘটনা, তিনি রুমে বসে দুপুরে বই পড়ছিলেন।
এমন সময় পাশের ঘরে দৌড়াদৌড়ি করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ তিনি তার কানে শুনতে পান। উঠে গিয়ে দরজা খুলে দেখতে যাবেন, কিন্তু তিনি দেখেন আশেপাশে মানে কেউ হয়তো কিছুতে হয়তো দরজাটা আটকে আছে, খুলতেছে না। তো তিনি দেখছে যে না, কোনো কিছুতে কিন্তু দরজা আসলে আটকানো নাই। তিনি তারপর দরজাটা কয়েকবার বাড়ি দিয়ে থাকেন। তখন ফিল করেন যে কেউ চাপ দিয়ে দরজাটার পিপার থেকে টান দিয়ে ধরে রাখছে। কামাল ভাই মনে করেন যে চোর আসলো কিনা, তবে ওনার বাসায় চুরি করবার মতো কিছু নাই। আর এটা গ্রামের মধ্যে একটা বাসা, কে বা আসবে চুরি করতে। মিনিট দশেক পর কামাল ভাই জোরে জোরে কয়েকবার চিল্লাচিল্লি শুরু করলে দরজাটা নিচ থেকে নাকি খুলে যায়। সব রুম চেক করে তিনি দেখেন রুমে তো কেউ নাই, পুরা ঘর খালি। কিন্তু একটা জায়গায় গিয়ে ওনার চোখটা আটকে যায়। তিনি দেখেন যে লাল সুতা দিয়ে সাদা কাপড় এরকম ছোট পুটলির মতো পেঁচানো, মনে হচ্ছে ছোট 3টা তাবিজ, সেটা দরজার চিপায় পড়ে আছে। তো এটা দেখে তিনি বেশ ভয় পান, এবং ভয় পাওয়ার পর যেটা ঘটে যে ওনার কথা হচ্ছে যে একটা যেরকম হবার কথা না, কারণ কিছুক্ষণ আগেও কিন্তু তিনি ঘরটা ঝাড়ু দিয়েছিলেন, তো দরজার চিপাই সব জায়গায় দেখেছিলেন, কিন্তু এটা হলো কিভাবে। রাতে জিলানি আসবার পর ওনার রুমে গিয়ে কামাল ভাই দেখা করেন। কৌশলী বিনিময় শেষে উনি বলেন যে গত কয়েকদিন বাসায় আসলে কি হচ্ছে, উনি কি ফিল করছেন। তো জিলানি বলেন যে ভাই আপনার কি মনে হয় কি হতে পারে। কামাল ভাই বলেন যে দেখেন ভাই, দিন দুপুরে জিনভূত তার ঘরে আসবে না। জিলানি তখন একটু মানে অন্যরকম দৃষ্টিতে ওর দিকে তাকায় বলতেছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, আপনি আপনার রুমেই থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। তো 2 দিন পর কামাল ভাই ওনার শরীরের অবস্থা খারাপ থাকায় ওনার বাড়িতে যান। তার বাবাকে সবকিছু খুলে বলেন। তো কথাগুলো শুনে ওনার বাবার চাহনি যেন কেমন ছিল, মনে হচ্ছিল যে একটা আতঙ্ক কাজ করছিল ওনার মাঝে। তিনি দেরি না করে ওনার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার হুজুরের কাছে সেই কামাল ভাইকে নিয়ে যায়, এবং হুজুর ঝাড়ফুঁক করে তার পাশাপাশি 4টা পুটলি দেয়। পুটলি দিয়ে বলতেছে যে তুমি কামাল ভাইকে, যে তুমি যে ঘরে থাকো, এই ঘরে তোমার থাকা হয়, সেই ঘরের 4 কোনায় এগুলা রেখে দিও পুটলিগুলা। আর দোয়া দেয় এবং কিছু আমল করে বলে যে রাতে ঘুমানোর সময় এগুলো সব পড়বা, এবং একটা কাগজে অনেক বড় একটা দোয়া লিখে দেয় তিনি, দিয়ে বলে রাতে অবশ্যই পড়ে ঘুমাবা। তো কামাল ভাই কয়েকদিন তিনি ওনার বাড়িতে থাকেন, থেকে তারপর কুষ্টিয়াতে আসেন। তো তিনি হুজুরের কথা মোতাবেক রুমে যা যা রাখার সেটাই রাখেন, এবং রাতে তিনি তখন সেই জিনানির সাথে তার রাতে দেখা হয়। জিনানিও তার ঘরে এসে ঢুকে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে জিনানি নাকি ঘরে এসে ঢুকেই তার রুমের সজরে চলে যায়, কোনো কথা না বলি কামাল ভাইয়ের সাথে, যে এই কয়দিন পর আসছে একটু হাই হ্যালো তো করে কিছু না করে তার ঘরে ঢুকে যায়। এবং ঘরে ঢুকেই নাকি কি কামাল ভাইকে ভারী কণ্ঠে রেগে বলতেছে জোরে জোরে, যে এই ঘরে আসেন, আপনি ঘরে আসেন, কথা আছে। তখন বলেন সমস্যা কি, বাসায় কি আনছেন আপনি, রুমের চারপাশে এগুলো কি রাখছেন এগুলা। তো কথাগুলো যখন সে বলছিল মনে হচ্ছিল যে জোরে জোরে সে হাঁপায় হাঁপায় বলতেছে, মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসছে সে, হাঁটাহাঁটি করে বা দৌড়াদৌড়ি করে এসে ঘরে হাঁপাচ্ছিল, সেই ভয়েসে সে জিলানি বলতেছিল। তো কামাল ভাইয়ের কথাগুলা হচ্ছে যে এটা ওনার কথা হচ্ছে একটাই, যে মাদ্রাসার হুজুর যা যা দিছিল তা তো সব ওনার নিজের রুমে চারপাশে 4 কোনায় তিনি রাখছিল, কিন্তু জিলানি এটা আসলে কিভাবে জানে। জিলানিকে প্রশ্ন করা হলে কেমন যেন ঘুমরানির মতো আওয়াজ করে কিছু বলে না সে বলে, কামাল ভাই মেজাজটা খারাপ করে না, রুমে যান, আপনার সাথে এগুলো নিয়ে পরে কথা হবে, সব কিন্তু বাড়াবাড়ি করা কিন্তু ভালো না। তো কামাল ভাই সেই দৃশ্যটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান, কারণ এরকম তো হবার কথা না। সবকিছু কেমন যেন তার আজগুবি লাগতে থাকে। তিনি নিজ রুমে এসে দরজাটা লাগায় দেন। তখন ওনার সন্দেহ হয় জিলানির উপর, নিশ্চয়ই সে কুফরি কালাম কিছু একটা করে। রাতে ঘুমানোর কিছুক্ষণ পরেই কামাল ভাই স্বপ্ন দেখছেন নাকি বলতে পারবেন না, তার মনে হলো চোখের সামনেই তিনি দেখলেন জিলানি হাসি দিয়ে ওর রুম থেকে বের হচ্ছে, আর কামাল ভাইয়ের দিকে পিছিয়ে তাকিয়ে রেগে রেগে বলছে, বাইচা গেলি রে কামাল, কিন্তু এইটা আমার শেষ না, দেখা হবে, তোর বাপরে আমার সালাম দিস। সকাল হলে কামাল ভাই ঘুম থেকে উঠে রুমের চারপাশে হুজুরের দেয়া 3টা পুটলি
হুজুরের দেওয়া যে চারটা যে তাবিজ ছিল চার কোণা ঘরের, সেটা তিনি দেখতে পান খোলা অবস্থায় পড়ে আছে। এবং তার পাশাপাশি যেটা তিনি দেখেন, ওনার রুম কিন্তু লাগানো। যে কাগজটা হুজুর দিয়েছিল দোয়া পড়ে ঘুমানোর সময়, মানে ঘুমানোর সময় দোয়া পড়তে যে কাগজটা দিয়েছিল, সেই কাগজটা ওনার বিছানার পাশেই ছিল। কামাল ভাই দেখেন কাগজটা টুকরো টুকরো করে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। তিনি দরজা খুলে যা দেখেন তা দেখে যেন আরো জ্ঞান হারানোর মতো অবস্থা। কামাল ভাই দেখেন জিলানির রুমের দরজা খোলা, রুম পুরা ফাঁকা, এবং বাসার মেইন গেটটাও ভেতর থেকে লাগানো। গেটটা এমন ভাবে লাগানো যে গত রাতে তিনি জিলানি আসার পর যেভাবে সর্বশেষ লাগিয়েছেন সেভাবেই। দেরি না করে দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়েন কামাল ভাই। শুরুতেই চলে যান সেই মসজিদে যেখানে জিলানির সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয়। তিনি গিয়ে ইমাম সাহেবকে বলেন যে হুজুর, গত 15-20 দিন আগে জিলানি নামে এক লোকের সাথে আমার এই মসজিদের প্রাঙ্গণে দেখা হয়েছিল। উনি বলছিল উনি আপনার আত্মীয় হয়। আসলে আমরা একসাথে বাসা নিয়েছিলাম তো এখন একটু কামাল ভাই একটু মিথ্যা কথা বলে এখানে যে আমি এরকম গত 2 দিন ধরে ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো শুনছি আপনার যেহেতু আত্মীয়, তো আপনার এখানে কি আসছিল উনি? তো হুজুর তখন কামাল ভাইকে বলেন যে আমার সাথে থাকতো আমার আত্মীয় জিলানি, এটা আবার কে? আমি তো এই মসজিদে 25 বছর ধরে কাজ করি, এই মেরামতি করি এখানে। আমি তো আমার পরিবার নিয়ে থাকি, কোনো আত্মীয় জিলানি নামে আমার আছে? এটা তো আপনার কাছে প্রথম শুনলাম। হুজুর হাসতেছে তখন। হুজুর বলে, কি না কি বলেন ভাই পাগলের মতো? না না, আপনি মানে অন্য মসজিদের গেছিলেন, ওখানে খবর নেন। তো হুজুরের কথা শুনে কামাল ভাইয়ের তো মাথায় আরো ওনার মানে কিছু কাজ করতেছে না। কথা হচ্ছে এই মসজিদে তিনি আসছিলেন, তো তিনি তখন সরাসরি চলে যান বাড়ির মালিকের কাছে। আমার যে বাসা, সেই বাসার মালিকের কাছে চলে যান। মালিকের সাথে যোগাযোগ করে তিনি জিজ্ঞাসা করেন যে ভাই দেখেন, আমি আসার আগে কি জিলানি নামে কি এখানে কেউ আসছিল বাসা ভাড়া নিতে? সেই লোকের কথা শুনে তো কামাল ভাই যেন আরো চমকে যায়। সেই লোক বলতেছে যে ভাই, আমার বাসা 4-5 মাস ধরে খালি, এটা তো ভাড়াই হয় না। আর জিলানি কে? এরকম তো আপনিই আসলেন প্রথম। আপনি তো এই 4-5 মাসের প্রথম মাসে আমার এই বাসা নিতে চাইলেন, এটা কিনতে চাই না, গ্রাম ছেড়ে বাসা কে নিবে? এরপর কামাল ভাই আর দেরি করে না, তিনি নিজ বাড়িতে চলে যান এবং তার বাবাকে মাকে সবকিছু খুলে বলেন। তো ওনার বাবা আবার মাদ্রাসার হুজুরকে বললে হুজুর বলেন যে তিনি খোঁজ নিয়ে জানাবেন যে আসলে কি হয়েছে। তো পরের দিন কামাল ভাই সহ হুজুর ওনার বাবাকে ডাকেন। তখন তিনি মুক্তার আলী সাহেবকে, মানে কামাল ভাইয়ের বাবাকে বলেন, আমার মনে হয় আপনার বিস্তারিত সবকিছু ছেলেকে বলে দেওয়া উচিত। আর কত দেরি করবেন? কারণ জিলানিকে, মানে যে কারণ জিলানি কে ছিল সেটা আসলে বলে দেওয়া উচিত। এটা আসলে সেই মুহূর্তে মাদ্রাসার যে হুজুর তিনিই জানতেন। তো হুজুর তখন বলতেছে যে শুনেন, আপনারা এক কাজ করেন, এরকম একটা হুজুর তার এক নির্দিষ্ট রুমে নিয়ে যায় এবং রুমে নিয়ে তিনি দরজা আটকে দেন, কিছুক্ষণ দোয়া দুধ পড়তে থাকেন। হুজুর কামাল ভাই এবং তার বাবাকে কিছু দোয়া দুধ পড়তে বলেন, বলেন কিছুক্ষণ দোয়া দুধ পড়েন, আমি সবকিছু খুলে বলতেছি। এরপর হুজুর ঘরের বাতি জ্বালিয়ে বলতে, দরজা না খুলে বলতেছে, শুনেন সবকিছু আপনাদেরকে খুলে বলি, তবে অবাক হবেন না, জিলানিটাকে আপনারা সবকিছু জানতে পারবেন, তবে সবচেয়ে বেশি অবাক হবে আপনার ছেলে, মানে সেই মুক্তার আলী সাহেব বলতেছে, কামাল ভাইকে বলতেছে। তো হুজুরের কথাগুলো কামাল ভাই নাকি বুঝতে পারছিলেন না। হুজুর তখন মুক্তার আলী সাহেবের অনুমতি নিয়ে বলা শুরু করেন। তখন তিনি বলেন কামাল ভাইকে যে জিলানি মূলত মানব জাতির কেউ না, সে ছিল একটা জিন। সে তোমাকে ফাঁদে ফেলে কুফরি করে শেষ করতে চাইছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় তুমি বেঁচে গেছো। কামাল ভাইয়ের তখনও মাথায় কিছু ঢুকতেছে না। তখন সে হুজুর বলা শুরু করেন যে তুমি ভয় পাও না, আমি আগে শুরু থেকে শেষ পর্যন্ত বলি এই ঘটনার সূত্রপাত কি হবে। তখন তিনি সে কামাল ভাইকে বলা শুরু করেন। কামাল ভাইয়ের বাবার যে মাদ্রাসা আছে সেখানে 2টা জিন প্রধান শিক্ষক যিনি ছিলেন তার কাছে মাঝে মাঝে কাজে আসতো, কারণ সেই শিক্ষক জিন পালতো এবং তাদের নিয়ে টুকটাক কাজ করায় তিনি বাড়তি ইনকাম করতেন। যে 2জন জিন আসতো তারা ছিল নব্য মুসলিম, মানে নতুন মুসলমান হয়েছিল তারা। একদিন খুব সকালে ভোর ভোরে খবর আসে মাদ্রাসার এক ছাত্রকে মাঝরাতের দিকে জিনে ধাক্কা দিয়ে দোতলা থেকে ফেলে দেওয়াতে ছেলেটার পা ভেঙে গেছে।
মুক্তার আলী সাহেব আগেই জানতেন যে মাদ্রাসাতে টুকটাক এরকম জিনেরা থাকতে পারে, পড়তে আসতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তবে এমন কাজ করবে তা নিয়ে ওনার একটু সন্দেহ জাগে, কারণ ভালো জিন্নাইতে মাদ্রাসা আসবে, তারা তো কোনো কাজ করবার কথা না। তো তারপর তিনি যখন ইনসিডেন্টটা ঘটে তখন মাদ্রাসা যাওয়ার পর প্রধান শিক্ষককে বলেন, দেখুন, মানে প্রধান শিক্ষক তাকে সেই মুক্তার আলী সাহেবকে বলেন যে দেখুন মুক্তার সাহেব, যে আমার কাছে দুজন জিন কাজ থাকলে এরকম রাতের দিকে মাঝে মাঝে আসে, তো দোতলায় যে ছাত্রগুলো আছে ওদেরকে এই জন্য মানা করা আছে রাতে যেন বাহিরের বারান্দার লাইটটা না জ্বালায়, কিন্তু ওদের মাঝে একজন ছাত্র আছে যে কিনা রাতে এরকম লাইট যদি বন্ধ রাখে সে ভয় পায়, এবং ভয় পায় দেখে সে এরকম 3-4 দিন বাইরের বাতিটা জ্বালাইছিল, তারপর তাকে মানা করা হয়েছিল। এমনকি গতকাল রাতে বাতি জ্বালানোর পর সে বলে কি নাকি ওকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে। তারপর তো জানলেনি কি হলো। তারপর ফজরের পর খোঁজ লাগা জানলাম যে আমার সাথে থাকা যে জিন আছে তাদের মধ্যে একজন এই কাজটা করছে, জেগে গিয়ে আসলে কাজটা করছে। তো দুদিনের মাঝে মাদ্রাসার সব ছাত্রদের মধ্যে এরকম জানাজানি হয়ে যায়, কথা ছড়া যায় যেরকম জিন আছে মাদ্রাসায়। অনেক গার্ডিয়ান নাকি তাদের সন্তানকে সেখান থেকে নিয়েও যান। তো এই কথা শুনে মুক্তার আলী সাহেব তিনি তো রেগে যান প্রধান শিক্ষকের উপর এবং বলে যে দেখেন, অনেক হয়েছে, আপনি যেভাবেই হোক এখান থেকে জিন তাড়ানোর ব্যবস্থা করেন, আর আপনিও অন্য জায়গায় চাকরি খুঁজতে থাকেন। এরপর এক কথায় জোর করে মাদ্রাসা চারপাশ বন্ধ করে জিনদের যাতায়াত সেখানে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রধান শিক্ষক বলে দেন যে মুক্তার সাহেব, আপনি এটা আপনার জায়গা, আপনার মাদ্রাসা, তবে যে জিনদের আপনি তাড়ায় দিলেন তারা ভালোভাবে বিষয়টা নেয় নাই, আমি তো চলে যাচ্ছি, কাজ করব না, ওদের মাঝে আপনার উপর কিন্তু জিদ আছে। এক কথায় তিনি একটু হুমকি দিয়ে যান। মুক্তার আলী সাহেব অনেক যা তা করে তাকে শিক্ষকের সেখান থেকে বের করে দেয়। এরপর থেকে কামাল ভাইয়ের বাবার সাথে নাকি বেশ কিছু সমস্যা হয়। তিনি এক হুজুরের কাছে যায় এবং শরীরটা বন্ধ করবার জন্য হুজুর বলে যে দেখেন, আপনি তো সাবধানে থাকবেনই, আপনার ছেলেকেও সাবধানে রাখবেন, পারলে বাসার বাইরে কোথাও পাঠায় দেন, কারণ ওর উপরেও আপনার পাশাপাশি সেই জিনদের নজর আছে। তারপর এই জন্য তো সেই কামাল ভাইকে কুষ্টিয়াতে পড়বার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো ওই হুজুর কামাল ভাইকে বলে, যিনি এই কথাগুলো বলতেছিল, সেই হুজুর কামাল ভাইকে বলে যে বাবা দেখো, আমি যতটুকু খবর নিয়ে দেখছি তোমার বাবা বা তোমার ক্ষতি হয়তো সে জিন করবে না, তবে আতঙ্কে রাখবে, তোমাদের শাস্তি দিবে, এক কথা যেটা বলা যায়। চোখের সামনে এসে দেখবা ভয় দেখাইতেছে, কারণ ওদের ওস্তাদকে তোমার বাবা অপমান করছিল। যাই হোক, পারলে ভালো কোনো বড় কোনো আলেম দেখাও, তোমাকে ক্ষতি করতে গিয়েও কিছু করতে পারে নাই দেখে ওদের মাঝে এখন অনেক ক্ষোভ। কামাল ভাই তখন তিনি একের পর এক প্রতিটা ইনসিডেন্ট মিলাতে থাকেন, তার মানে হুজুর যা বলেছে তা শতভাগ ঠিক। শতভাগ ঠিক হবে এই কারণেই, কারণ সেই মসজিদের ইমাম কুষ্টিয়ার বাসার বাড়িওয়ালা তো ভুল বলতে পারে না। এমনকি মসজিদে যেদিন মুসল্লিদের সামনে জিলানির সাথে বসে কথা বলা হচ্ছিল না, তখন মুসল্লিরা নিশ্চিত কামাল ভাইয়ের সামনে কাউকে দেখতে পায়নি দেখে তারা অদ্ভুতভাবে তাকাচ্ছিল, কারণ কামাল ভাই তো তখন অনবরত কথা বলে যাচ্ছিল। পরবর্তীতে মুক্তার আলী সাহেব চেষ্টা করেও সেই প্রধান শিক্ষকের খোঁজ আর পায়নি। তিনি ভেবেছিলেন যে শিক্ষকের কাছে দেখা করে হয়তো ক্ষমা চাবেন বা একটা সমাধান করবেন বা সুরাহা করবেন, কিন্তু কোনোভাবেই সেই শিক্ষকের আর খোঁজ পাওয়া যায় না। অনেক হুজুর কবিরাজ দেখিয়েছিল, আসলে লাভ হয় না। একজন বড় মাপের আলেমের সাথে তিনি ঢাকায় কথা বলেছিলেন, তিনি বলেছেন যে শিক্ষককে খুঁজেন, দেখেন সমাধান করা যায় কিনা, কিন্তু অনেক চেষ্টা করে আসলে সমাধান হয় না। তিনি এবং তার ছেলে কামালকে নাকি প্রায় সময় এরকম সামনে ছায়ামূর্তি এসে ভয় দেখাতো, নানাভাবে ভয় দেখাতো। বিশেষ করে কামাল ভাই জিলানির মতো অবয়ব ওনার সামনে মাঝে মাঝে একা হলেই রাতে দেখতে পেতেন, ওনার ঘরেও দেখতে পেতেন, আশেপাশেও দেখতে পেতেন, এবং এটা আসার একটা ইঙ্গিত ছিল। যখন তিনি অবয়বটাকে দেখতে পেতেন বা তার সামনে আসবে এরকম একটা মুহূর্ত হতো, তখন একটা গন্ধ পেতেন সেই কামাল ভাই, যেটা আগে তিনি কয়েকবার পেয়েছিলেন। জিলানি যখনই আসতো এরকম একটা গন্ধ তিনি আগে নাকি এরকম পেয়েছিলেন, খুব গাঢ় একটা গন্ধ। তো শ্রোতা বন্ধুরা, এটা আসলে ছিল মূলত ঘটনা।
আবু জাফর তিনি একজন পেশায় একজন পরিবহন এক ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশনের চালক, যেটা মিরপুরের উপকণ্ঠে, ঢাকা শহরের মিরপুর উপকণ্ঠে একটি এলাকায় চলাচল করে। এবং তিনি এখনও একই পেশায় আছেন, তবে তার রাউটটা এখন ডিফারেন্ট, তিনি অন্য জায়গায় তার সেই ট্রান্সপোর্টেশনে তিনি চালান। তো এই ঘটনা হচ্ছে অনেক আগের, মানে 2010 সালের দিকের একটা ঘটনা। আর সেই সময় তিনি মোটামুটি ওই অঞ্চলে তার এই ট্রান্সপোর্টেশন চালাতেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আবু জাফরের ঘটনায়। তিনি আমাকে অবশ্যই রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার মতো করে গুছিয়ে আপনাদের কাছে ঘটনাটা প্রেজেন্ট করি। তো আবু জাফর 2010 সালের দিকে তখন তিনি এই ট্রান্সপোর্টেশন মানে টেম্পো এটাকে তিনি চালাতেন মিরপুরের উপকণ্ঠে একটা জায়গায় ঢাকার। এবং সেখানে তিনি সারাদিনই তার কাজ পড়তো। তিনি সকালের পরে চলে যেতেন সেখানে এবং সেখান থেকে রাতে ব্যাক করতেন, গভীর রাতে। এবং তার কাজ শেষ হওয়ার পর তার একটা 50cc মোটরসাইকেল ছিল। সে সময়কার হন্ডা 50cc একটা স্কুটি টাইপের একটা মোটরসাইকেল পাওয়া যেত সে সময়, এখনও হয়তো খুঁজলে পাওয়া যায়। যাই হোক, সেই মোটরসাইকেলটা নিয়ে তিনি চলে আসতেন। তিনি থাকতেন তাদের গ্রামের একজন অবস্থাশালী পরিবার ছিল তার, তিনি মানে ঢাকায় সেটেল করা, এবং তার বাড়ির তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা পালন করতেন। রাতে বিশেষ করে যখন আসতেন তাদের বাড়ির গ্যারাজে তার থাকার জন্য আলাদা জায়গা ছিল। তো ওইটাই তার বাসা। আর তিনি তখনও বিয়ে শাদী করেননি, ইয়াং তিনি। তো মোটামুটি এভাবে ভালোই কেটে যাচ্ছিল আবু জাফরের সময়। তিনি দিনের বেলা যেয়ে ওখানে সেই তার টেম্পো চালাতেন, সারাদিন সেখানে ব্যস্ত সময় কাটাতেন, রাতে ব্যাক করতেন। আর অনেক সময় তিনি পারলে হোটেলে খেয়ে নিতেন, আবার কিছু কিছু সময় তিনি বাজার করে নিয়ে আসতেন এবং বাসায় রান্না করতেন। মানে তার এই গ্যারাজে যেখানে তিনি থাকতেন সেখানে একটা স্টোভ ছিল, সেখানে তিনি রান্না করতেন। তো একদিনকার ঘটনা, তখন এইরকম মাঘ মাস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং ঠান্ডায় একেবারে হাড় জমে যাচ্ছে এরকম একটা অবস্থা। মানে পুরো ঢাকা শহরে তখন প্রচণ্ড ঠান্ডা এবং সেই ঠান্ডায় মানে একেবারে নড়াচড়া করা যায় না, এরকম একটা অবস্থা। তা আবু জাফর সারাদিন তার কাজে ছিল, তিনি ট্রিপ করতেন তার সেই টেম্পো নিয়ে, তাকে চলে যেত অনেক দূরে, সেখানে যে যাত্রী নামিয়ে আবার চলে আসতেন, সেরকম বারবার ট্রিপ করতে হতো। তো সেই রাস্তাটা তার মুখস্থ ছিল, তিনি ওখান থেকে চালিয়ে যেতেন। বাট এই রাস্তার একটা ব্যাপার ছিল যে রাস্তাটা ছিল অনেকটাই মানে ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে আসতে হতো, আবার তারপরে এসে একেবারে বাজারের মধ্যে দিয়ে যেতে হতো, যেই জায়গাটা কাইন্ড অফ লাইক বেশ খানিকটা মানে রাস্তার পাশটা বেশ নোংরাই ছিল, সেখানে ডোবা ছিল ইত্যাদি ইত্যাদি এরকম জায়গা। যাই হোক, এই জায়গা দিয়ে তিনি সারাদিন চলাফেরা করতেন। তো একদিন রাতের বেলা তিনি কাজ শেষ করেছেন এবং শীতের রাত এবং রাত গভীর হয়ে গেছে। তিনি যখন তার এই টেম্পোটা তিনি যেখানে রাখলেন তখন প্রায় রাত 11:30 বাজে। 11:30 মানে ও তখনকার সময়, এবং ওই অঞ্চলটাতে যেখানে তিনি টেম্পোটা যেখানে তিনি চালাতেন আর কি, সেই জায়গাটাতে এই রাত 11:30 মানে বেশ রাত, মানে একেবারে পুরা ওই জায়গাটা মানে নিশুতি, মানুষজন একদম নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। তো তিনি তার টেম্পো সেই গ্যারাজে রেখে বেরোলেন। তো বেরিয়ে আসলেন তার সেই 50cc মোটরসাইকেল নিয়ে এবং তিনি সেটাকে স্টার্ট দিলেন। স্টার্ট দিয়ে চলে আসছেন। কিছু দূর আসার পর তিনি দেখলেন যে সেখানে বাজার, যে সেই বাজারটা বন্ধ হয়ে যাচ্ছে। তার কিছু বাজার করার প্রয়োজন ছিল, কারণ তিনি জানেন বাসায় কিছু নাই, তিনি যে রান্না করে খাবেন সেরকম কিছু নাই তখন। তো তিনি বাজারে পাশ দিয়ে আসছেন, বাজার বন্ধ হয়ে গেছে, একেবারেই মানে বন্ধ। মাছের দোকান ছিল অনেকগুলা, দেখতেছেন তিনি যে সেগুলোতে একদম বন্ধ। তো সেখানে দেখলেন যে ওই একজন মাছের ব্যবসায়ী, তিনি মাছগুলোকে গোছায় রাখতেছেন। তা আবু জাফর সাহেব তার সেই মোটরসাইকেল থামিয়ে তিনি বললেন যে কিছু আছে মাছ? তো বললো যে না, ওরকম কিছু নাই, কিছু কই মাছ আছে, নিতে পারো এখান থেকে, এখন আর কিছু নাই। তো তিনি তাড়াতাড়ি ওই তার মোটরসাইকেল রেখে চলে গেলেন সে মাছওয়ালার কাছ থেকে, যে কথা বলে মোটামুটি মানে কোনো আন্দাজের উপরেই উনি মাছগুলো নিলেন। লোকটা কই মাছগুলো তাকে একটা ব্যাগে ভরে দিয়ে দিল। তো তিনি তার সাথে ডিল করে মানে টাকা পয়সা কিসে দিয়ে নিয়ে আসলেন। তো সে উঠে তিনি আবার সেই মোটরসাইকেল স্টার্ট দিয়ে যখন রওনা দিয়েছেন, কিছু দূর আসলেন তিনি, একটা বাঁক ছিল, সেই বাঁকের পাশে বিশাল একটা মানে পুকুরের মতো, এবং সে পুকুরের পাশটা কিন্তু বেশ নোংরা, মানে মানুষজন ময়লা টয়লা ফেলে একেবারে স্তূপকৃত করে রাখছে জায়গাটা। তো পুকুরে পাশ দিয়ে যখন আসতেছেন সেই জায়গাটা কেমন জানি তার কাছে লাগতে, একে তো শীত আর পানির উপর দিয়ে কুয়াশা ছড়াচ্ছে আর ময়লা। তো তিনি বেশ খানিকটা আসার পরে হঠাৎ করে তার মোটরসাইকেলটা 2-3টা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল এবং একটু সামনে যেই থেমে গেল। তো তিনি তাড়াতাড়ি মোটরসাইকেল আবার থামিয়ে আবার কিক মারলেন, কারণ ওইটাতে কোনো সেলফ স্টার্ট নাই। তো কিক মারতেছেন বারবার, স্টার্ট হচ্ছে না। তার লাইটটা একটু জ্বলে ওঠে আর
বাইক স্টার্ট মানে দুইটা কাশি দিয়ে থেমে যায়। তো তিনি মানে মানে পুরাই একটা বিপদে পড়ে গেলেন। এমন একটা জায়গা যে ডানে কিছু ঘরবাড়ি আছে একটু মানে ডান দিকে একটু সামনের দিকে যে, আর রাস্তার আরেক পাশে হচ্ছে সেই পুকুর, আর তার পাশে ময়লা টয়লা জমে আছে, মানে একটা গন্ধ কেমন একটা অবস্থা। আর আগে এখানে লাইট পোস্টের আলো পাওয়া যেত, দেখতেছে লাইট পোস্টে কোনো আলো নাই। তো চরম বিরক্ত হয়ে তিনি মানে একদম ইয়ে গেলেন। তো যখন তিনি ওই বাইকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে স্টার্ট হচ্ছে না, তখন হঠাৎ খেয়াল করলেন যে ওই যে ময়লার কাছে, মানে ময়লাগুলো যে জমে আছে ওইটার কাছে কোনো একটা নড়াচড়া, যেহেতু অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না নড়াচড়া কিসের, মোটামুটি মনে হচ্ছে যে কিছু একটা হাত দিয়ে মানে এরকম ছড়ায় টড়ায় দিলে যেরকম শব্দ হয় ওরকম। তো তিনি ভালো মতন খেয়াল করলে কি বেশ জোরেই হয়েছে শব্দটা। তো একবার তিনি ভাবলেন কুকুর টুকুর নাকি, এরকম চিন্তা করলেন। তো তাকায় দেখলেন ভালো মতন আকাশে চাঁদ আছে, চাঁদের হালকা আলো আর এই কুয়াশা, এর মধ্যে দিয়ে তিনি দেখলেন মনে হচ্ছে যে একটা মাথার মতো শেপ মানে ওই জায়গায় নড়াচড়া করতেছে, মানুষের মাথার মতো, শরীরটা ঢাকা পড়া, ময়লার যে একটু স্তূপ সেটার আড়ালে। তো তিনি চিন্তা করলেন হতে পারে অনেক আছে না পাগল বা ওই যে কাগজ টাগজ টোকায় এগুলো, মানে একটা তিনি এতটা সিরিয়াসলি নিলেন না ব্যাপারটা। চিন্তা করলেন যে হতে পারে কেউ একজন বা কিছু একটা ওখানে হয়তো আছে, কোনো মানুষজন আছে, অনেক মানুষ কাগজ টোকায় ওই টোকায়, মানে তিনি ওই জায়গাটাও একটু অন্যরকম। এটা চিন্তা করে তিনি একটা আমল নিলেন না, বারবার স্টার্ট করার চেষ্টা করলেন বাইক, দেখলো যে হচ্ছে না। যে 2-3 বার করছেন তার বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না। এরপর তিনি খেয়াল করলেন যে ওই নড়াচড়ার শব্দটা আস্তে আস্তে আর একটু বাড়লো, আর তারপরে তিনি খেয়াল করলেন মানে চোখের কোণা দিয়ে তিনি দেখতেছেন যে সেই যে মাথার মতো জিনিসটা মানে মনে হচ্ছে মানে ক্রল করে মানে হামাগুড়ি দিয়ে স্তূপের পাশ থেকে বের হয়ে আসতেছে খুব উদ্ভটভাবে, মানে হামাগুড়ি দিয়ে আসতেছে। মানে নর্মালি একটা মানুষ হলে যেটা কি করে উঠে হেঁটে আসে এরকম কিছু, বা হয়তো কাগজ টোকা নিবে কেউ হলে পিঠে একটা বস্তা থাকে উঠে হাঁটা দেয় বা এরকম। তো এখানে কিন্তু সেরকম না, মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে আসতেছে, কিন্তু তার কাছে কোনো বস্তা টস্তা কিছু নাই, এবং শরীরটা খুবই শীর্ণ, বোঝা যাচ্ছে যে মানে শরীর খুব শীর্ণ, শরীরের মধ্যে মানে মাংস খুব একটা নাই, মানে একেবারে হাড় জিরজিরে এরকম। এবং তার পরনে মনে হচ্ছে হাফ প্যান্টের মতো শর্টসের মতো কিছু একটা পরা এরকম, অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একটা অবয়ব এরকম, এবং সেটা হামাগুড়ি দিয়ে আসতেছে, দুই হাত এরকম সামনে দিয়ে, 2 পা এরকম পিছনে হামাগুড়ি দিয়ে হাঁটু ভেঙে ভেঙে। এই অন্ধকারে তিনি বুঝতেছেন, তার কাছে না একটু বুকটা ছেদ করে উঠলো আসলে আবু জফর এটা, বা তিনি চিন্তা করছেন এটা কি, এটা মানে একটা মানুষের মতো এরকম। তো অনেকটাই তার কাছে চলে আসছে, মানে তার থেকে প্রায় বেশি হলে মানে খুব বেশি হলে 10 ফিটের মতো দূরে। তো তিনি একটু থতমত খেয়ে তাকায় ছিলেন। তো এই সময় তিনি হঠাৎ করে দেখলেন ওইটা খুব দ্রুত তার দিকে দৌড় দেওয়া শুরু করলো, কেমনটা শব্দ করে, মানে কেমনটা শব্দ জানি, মানে শব্দটা খুবই অ্যাবনর্মাল একটা শব্দ করে তার দিকে দৌড় দিয়ে আসা শুরু করলো। তো তিনি না থরথর করে কেঁপে উঠছেন। এই সময় মানে যখন দৌড় দিচ্ছে ওই সময় তিনি আবার কিক দিছিলেন মোটরসাইকেলে, এবং এই কিকে তার বাইকটা স্টার্ট হয়ে গেল এবং সামনে যে হেডলাইটটা ছিল জ্বলে উঠলো। 1 সেকেন্ডের জন্য মনে হয় তার আলোটা যে পড়লো এমন একটা জায়গায়, মনে হয় খুব দ্রুত সরে গেছে তার লাইটের সামনে থেকে একটা মানুষের মতোই চেহারা, এবং খুব শুকনা, মানে মুখ টুক একদম শুকায় টুকায় গেছে এরকম, চোখগুলো ড্যাব ডেবে টাইপের, এবং চোখের ভরু দেখা যাচ্ছে না, আইব্রাউজ নাই, কেমন জানি মানে মাথাটা কেমন, চুলগুলো কেমন জানি একটা পাটের মতো এরকম, মানে মানে অ্যাবনর্মাল পুরো, এবং গায়ের কালারটা অনেকটা মনে হচ্ছে যে ইঁদুরের বাচ্চার মতো গায়ের কালার, অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট এরকম। কিছু একটা খুব মানে মিলি সেকেন্ডের মধ্যে সরে গেছে তার সামনে থেকে, এবং ওই যে ময়লার যে স্তূপ ওখানে কোথায় গেল তিনি আর খেয়াল করতে পারলেন না। তো তার মোটরসাইকেল যেহেতু স্টার্ট হয়েছে তিনি তাড়াতাড়ি আবার উঠে বসে তিনি ওই গিয়ার ফেলে ওটা টানা শুরু করলেন। এখন চলা শুরু করছে মোটরসাইকেল, এবং সামনে যে তিনি একটু মানে থতমত খেয়ে গেছেন, তার মাথায় আসলে কিছু আসতেছে না যে ব্যাপারটা কি দেখলেন। তিনি চিন্তা করতে করতে তিনি চালাচ্ছেন, আর তার মধ্যে মানে একটু ভয় কাজ করতেছে, কারণ পেছন দিকে তো অন্ধকার, সামনে যেখানে যতটুকু হেডলাইট পড়তে ততটুকুই আলো দেখতে পাচ্ছেন, আর এই মোটরসাইকেলের হেডলাইটও খুব একটা স্ট্রং না আর কি তখনকার সময়ের, মানে এখন আসলে এই মোটরসাইকেল এখনো হয়তো দেখা যায় কোথাও, হেডলাইটের আলো খুব বেশি স্ট্রং না এই অন্ধকারে, এবং এই রাস্তার মধ্যে তখন কোনো মানুষই নাই। তিনি ইন দ্য মিন টাইম মানে তিনি ধরেন 11:30টার দিকে ওই গ্যারেজ থেকে বেরোয় এখানে আসছেন, মাছ কিনছেন, এখন 12টা পার হয়ে গেছে, আর মানুষজন নাই। আর অন্য কোনো ফিরতি পথেও যে কোনো তার ওখানে টেম্পো বা কোনো কিছু আসতেছে টম টাইপের কিছুই নেই। তো তিনি যাচ্ছেন সামনে, এবং যেতে যেতে সামনে আরো কিছু দোকান পড়ে, এবং ওইখানের কাছাকাছি যে ওনার মোটরসাইকেলটা আবার স্টপ হয়ে গেল, মানে আবার বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট বন্ধ। এখন যেখানে তিনি আছেন পাশে কতগুলো দোকান, আর সেই দোকানগুলোর পাশে এক পাশে গাছ,
অনেকগুলা গাছ, আবার সামনে কিছু দোকান, মানে দুই পাশে দোকান এবং গাছে ঘেরা জায়গাটা, এবং অন্ধকার, রাস্তাটার মধ্যে বেশ অন্ধকার, এবং তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন। এবং তিনি যেই অঞ্চলটাতে চলাফেরা করতেন এটা কিন্তু অনেকটা এই মফস্বল টাইপের একটা এলাকা, সাবার্ব টাইপের, এবং সেখানে এই মানে খুবই মানে মনে হচ্ছে যে একটা গ্রামের ফ্লেভারও ওই জায়গাটায় আছে এরকম। আর তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন, খুব লাউড ঝিঝি পোকা ডাকতেছে, এবং বাম পাশের বাসাগুলোর মানুষ মনে হচ্ছে দূরে আর কি, সেগুলো একতলা দুইতলা বাড়ি, সেগুলো মনে হচ্ছে মানুষ ঘুমায় গেছে, একদম খুবই ঘুমায় গেছে, মানে কোনো মানুষজন জাগনা নাই সেখানে, এরকম একটা অবস্থা। তো তিনি একটু থতমত খেলেন, বাইকটা এখানে থেমে গেছে, তিনি কিভাবে কি করবেন। এখন তিনি আবার চেষ্টা করলেন কয়েকবার, ঝাঁকি দিয়ে দেখলেন ওইটা মানে তেলের ট্যাঙ্ক ছিল সিটির নিচে, ঝাঁকি দিলেন, দেখলেন যে হ্যাঁ তেল আছে বাইকে, তো কেন বন্ধ হচ্ছে। এখন তিনি চেষ্টা করতে পারতেন তার স্পার্ক প্লাগটা খুলে দেখতে। এখন এই যে পরিবেশের মধ্যে তিনি থেমে আছেন, এখানে স্পার্ক প্লাগ খোলার মতো অবস্থা নাই। তো তিনি করলেন কি, তার মোটরসাইকেল, এবং ওখানে কোনো নাই, ল্যাম্পপোস্টও নাই যে আলো আছে, তিনি মোটরসাইকেল, তার কাছে কোনো ফ্ল্যাশ লাইটও নাই। আর ওই সময় মানে এত অ্যাডভান্স জিনিসপত্র ছিল না 2010-এর দিকে। তো মানে এখন যেমন বিভিন্ন রকমের গেজেট বেরিয়েছে, যে বিভিন্ন ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি। আর তার যে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের আলো অতই না আর কি, ওই যে নর্মাল স্ক্রিনের আলো সামান্য হয় সেটা আর কি। তো তিনি মোটরসাইকেলটাকে ঠেলা শুরু করলেন। তিনি চিন্তা করলেন ঠেলে যদি সামনে কোনো ল্যাম্পপোস্ট পাই, তিনি জানেন যে একটু পরে সামনে দিয়ে রাস্তাটা শুরু হয়েছে, কিন্তু ওইটা আবার একদমই বিস্তীর্ণ রাস্তা, এক পাশে খালের মতো, আরেক পাশে মানে পুরা বিস্তীর্ণ জায়গা, ওখানে কোনো মানুষজন মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় না। তো তিনি চিন্তা করলেন ওখানে যাওয়ার আগে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট থাকার কথা মোড়ে, ওখানে একটা বাজারের এন্ট্রি আছে সেখানে, ওই বাজারটা এখন বন্ধ, রাতের বেলা সবই বন্ধ। চিন্তা করলেন যে ওইখানে থেমে যদি মানে দেখি স্পার্ক প্লাগটা খোলা যায় কিনা। আবার অনেক সময় দেখা যায় দুই একটা ওই বেবি ট্যাক্সিওয়ালা বা কেউ থেমে আছে, এরকম দেখা যায় রাতের বেলা। তখনকার সময় মানে সিএনজি মানে নতুন আসছে আর কি তখন। তো চিন্তা করলো যে সিএনজিওয়ালা বা কেউ যদি থাকে তাহলে একটা কাহিনী। তো তিনি ওইটাকে টেনে 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 বাইক নিয়ে হাঁটা শুরু করলেন। তো খুবই একটা ক্লান্তিকর ব্যাপার, সারাদিন কাজ করছেন, তার মানে খুব ক্লান্ত লাগতেছে ঠেলে ঠেলে আনতে আনতে। তো এক পর্যায়ে তিনি পৌঁছাইলেন ওই মোড়ে পৌঁছানোর পর দেখলেন যে হ্যাঁ ল্যাম্পপোস্ট একটা আছে, কিন্তু উনি এতটাই আসলে ওনার জন্য ওই দিন আনফর্চুনেটলি ওইখানে কোনো সিএনজি ড্রাইভার বা কেউই নাই, পুরো জায়গাটা কাকা করতেছে, দোকানগুলোর শাটার বন্ধ, এবং একটা দোকানের সামনে একটা লাইট জ্বলতেছে, সেই লাইটটা হয়তো রাতে জ্বালায় রাখছে লোকটা। তো তিনি ওই একটা জায়গায় এমন জায়গায় রাখলেন যে ল্যাম্পপোস্টের কিছুটা আলো আর দোকানের কিছুটা আলো তিনি যাতে পান। তো ওখানে দাঁড়ায় তিনি বসে তার মোটরসাইকেলের ওই প্লাগ বের করলেন, প্লাগ বের করে মানে তার একটা টুল বক্স ছিল ওইটা দিয়ে খুলে প্লাগ বের করলেন, ঘষে তারপর ট্রাই করলেন অনেকবার, তার মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে বাইকে। তখন তিনি চিন্তা করলেন আমি কেমনে কি করি। তো তিনি মোটরসাইকেলটাকে টেনে নিলেন, নিয়ে তিনি ওখানে একটা দোকানদারকে চিনতেন, যেহেতু তিনি ওখানে সবসময় ওই রুট দিয়ে চলাফেরা করেন। ওই দোকানের সামনে তাদের আবার এই সামনে যে শেডটা করা সেটার একটা লোহারই ছিল আর কি, মানে এরকম বার দিয়ে তৈরি করা। তো ওইটার সাথে তিনি তার বাইকের যে লকটা, সেটা একটা এরকম শিকলের মতো লক ছিল আর কি, সেটা দিয়ে তিনি পেঁচায় তার বাইকটাকে লক করলেন, করে ঘাটটা লক করে দিয়ে তিনি চিন্তা করলেন যে আমি চলে যাই রাতের মতো, আসলে এখন আর কিছু করার নাই। তিনি তার হাতে সেই মাছের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলেন ওখান থেকে। এখন বুঝতেছেন যে বেশ দূর হাঁটতে হবে, তিনি হেঁটে যেখানে বেরোবেন তাকে বেরোতে হবে উত্তরার থেকে বের হয়ে আরও হেঁটে ভেতরে উত্তরার দিকে যেতে হবে। তার মানে চিন্তা করেই খুব কষ্ট লাগতেছে, আর সারাদিন কাজ করছেন, মানে একদম মানে কোমর ব্যথা, মাথা ব্যথা, এরকম অবস্থা। ঠান্ডা পড়ছে মারাত্মক রকমের, এবং তার গায়ে একটা সোয়েটার পরা, তার উপর যে শাল পরছে তিনি, এবং হাতের মধ্যে সেই ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন এবং অনেক দূর যাওয়ার পরেই দেখলেন যে ওই পিছনের দোকানপাট আলো ঢাকা পড়ে গেছে, এখন শুধু দুই পাশে, এক পাশে বিস্তীর্ণ জায়গা, এক পাশে খাল, এরকম একটা অবস্থা। হেঁটে যাচ্ছেন, তো কেমন জানি লাগা শুরু করলো তার কাছে। হঠাৎ তার কাছে মনে হলো যে তাকে কেউ ফলো করে আসছে, সেটা তার মধ্যে একটা ফিল হলো। এখন চিন্তা করতেছে যে রাতের বেলা এরকম আমার কাছে মনে হইতেই পারে, এই রাস্তা দিয়ে দিনে কত চলাফেরা করি, কি আর আসে। তো কিন্তু তার মধ্যে কিন্তু একটা ফিল, মানে সে এই রাস্তাটাকে খুব ভালো চেনে, যে দিনে তিনি অনেক চলাফেরা করেন এখানে, এমনকি সন্ধ্যার সময় চলাফেরা করেন। তো এখন তার কাছে কেন জানি ফিল হচ্ছে যে কেউ একজন তাকে ফলো করে আসছে। বিশেষ করে তিনি যখন একেবারে ফাঁকা জায়গাটা চলে আসছেন, খালের উপর দিয়ে আসতেছেন, তখন তার ফিল হচ্ছে তার পিছে কেউ একজন আসতেছে। তো এই ফিল থেকে যে তিনি পিছন ফিরে তাকাবেন সেই সাহসটাও পাচ্ছেন না। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পিছনে ফিরে তাকাইলেই তিনি কাউকে দেখবেন, হ্যাঁ, মানে এই ভয়টা তার লাগতেছে, এবং এই কারণে তিনি পিছন ফিরেও তাকাচ্ছেন না। চিন্তা করেন আমি সামনে এগিয়ে যাই, কি আছে আর সামনে। তো তিনি যাচ্ছেন, তো হঠাৎ করে তার মনে হলো দেখি পিছনে, মানে মানুষের মন যেটা, ফট করে তিনি তাকাইলেন পিছনে। তো তাকায় তিনি দেখতেছেন তার থেকে বেশি হলে ফুট 10 দূরে
মানে কুয়াশা একদম জমাট বেঁধে গেছে, কুয়াশা মধ্যে ওই পারের দৃশ্য আর কিছু দেখা যাচ্ছে না। তিনি যেই বিস্তীর্ণ জায়গাটা দিয়ে আসতেছিলেন তার ওই পাশে কিছু লাইট আছে, মানে যে কোনো কারণে ওখানে অনেকগুলো লাইট ছিল, সেই লাইটগুলো মানে অনেক দূরে 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 লাগানো। তো সেই লাইটের হালকা আলো, মানে এমন না যে খুব মানে ব্রাইট আলো, হালকা আলো, সে লাইটের হালকা আলো কুয়াশার মধ্যে আসতেছে, বাট দেখার জন্য এটা কিছুই না। যতটুকু দেখা যায় ওই যে আকাশের চাঁদের আলো পড়ছে ওইটাতেই। তো এই চাঁদের আলো আর ওই হালকা কুয়াশা লাইটের মধ্যে দেখতেছেন কুয়াশায় ছেয়ে আছে পিছনে। হঠাৎ করে তিনি খেয়াল করলেন সেটার মধ্যে থেকে দুইটা চোখ জ্বলে উঠলো এবং তিনি একটা গড়গড় শব্দ শুনলেন। তার প্রচন্ড ভয় লাগলো যে কুকুরের শব্দ, মানে রাগী একটা ফেরোসাদ শব্দ যেরকম সেরকম কুকুরটা গড়গড় করতেছে। তিনি বেশ ভয় পাইছেন। তিনি চিন্তা করলেন, আরে মানে এরকম রাতের বেলা এখানে কুকুর ধরলে তো সমস্যা, কামড় টামড় দিলে তো মানে জান শেষ। আর যেরকম ভাবে গড়গড় করছে এটা তার কাছে বেশ ভয় লাগছে। তো তিনি আরো ভালো মতন তাকালেন, দেখলেন যে আসলেই একটা বেশ বড় কুকুরের মুখ বেরোলো এবং কুকুরের আসলে মুখটা যে বেরোইছে, তিনি বলছেন যে তিনি বিভিন্ন ছবিতে নেকড়ে দেখছেন, নেকড়ের মুখ যেরকম হয় এত বড় একটা মুখ, কালো রঙের একদম কুচকুচে এবং চোখ দুটা জ্বলতেছে। তো তিনি ভয়ের চোটে নিজের অজান্তেই ধোয়া পড়া শুরু করলেন এবং মানে অজান্তেই যা পারেন আর কি। তিনি খুব প্র্যাকটিসিং কোনো মানুষ ছিলেন না ধর্মীয় দিক থেকে, বাট নিজের অজান্তেই পড়া শুরু করছেন দোয়া। এবং যখন দোয়া পড়তেছেন তখন দেখলেন ওটা গড় গড় করে ঘেউ ঘেউ করে উঠলো দুইবার তার দিকে, মানে এমন ঘেউ ঘেউ করছে জোরে, তিনি ভয় কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি একবার চিন্তা করছেন আমি দৌড় লাগাই, তার একবার মনে হচ্ছে আমি দৌড় দিই। কিন্তু তিনি পরে চিন্তা করলেন যে দৌড় দিলে তো কুকুর কামড়ায় দেয়। তো তিনি এই ভয়ে তিনি আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন পেছন থেকে, কারণ দেখতেছে যে কুকুরটাও আসতেছে। তো তিনি দোয়া পড়তে পড়তে আসলে তার মানে একদম পুরো বুকে পানি নাই, তিনি ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়ায় আবার হাঁটা দিচ্ছেন ওই যে দিকে হাঁটতেছিলেন। তিনি চিন্তা করছেন কুকুর যতই ঘেউ ঘেউ করুক, এটা যদি আমার দিকে তেড়ে আসে হয় কামড় দিবে বা কিছু একটা, কিন্তু আমি এখন দৌড় দিয়ে রিস্ক নিব না, আমি ঘুরে হাঁটতে থাকি, এটা কি করে দেখি ঘেউ ঘেউ করে। তো দেখতেছে, তিনি বুঝতেছে ওটা কিছুক্ষণ পর পর একটু ঘেউ ঘেউ করতেছে, ঘর ঘর করতেছে। তিনি কিন্তু দোয়া পড়তেছেন এবং তিনি বুঝতেছেন তার সাথে কুকুরের ডিস্টেন্স ওইটুকু আছে, কুকুর কিন্তু ওই ডিস্টেন্স ক্রস হচ্ছে না কুকুরের। তাই এটাতে তিনি একটু নিজে সাহস পেলেন এবং তিনি দোয়া পড়তে পড়তে যাচ্ছেন এবং তিনি একটু পরে ভয়ে জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। তো জোরে জোরে দোয়া পড়তেছেন, একটু পরে তিনি কুকুরের আর শব্দ পেলেন না। তো এটা তার কাছে অবাক লাগলো যে কুকুরের শব্দ নেই, মানে কুকুর কি চলে গেছে। তিনি হঠাৎ করে তাকালেন পিছনে, দেখলেন কুকুর নাই। একটু হাঁপ ছেড়ে তিনি আবার হাঁটা ধরলেন, হাঁটতেছেন। এবার তিনি বিড়বিড় করে দোয়া পড়তেছেন আর তার কাছে ওই বিস্তীর্ণ জায়গা আর এই পাশের যে ফাঁকা খালের পাশের জায়গা দেখে একটু ভয় লাগতেছে ওনার, বেশ ভয় লাগছে। এখন নানা রকম ভয়ের চিন্তা তার মাথায় আসতেছে। তো অনেকখানি আসার পরে ওই বিস্তীর্ণ জায়গাটা পার হওয়ার পরে একটা দেয়াল দিয়ে, মানে ছোট্ট, মানে এই পাশেও দেয়াল এই পাশেও দেওয়াল, কিন্তু রাস্তা এরকম একটা জায়গা, কিন্তু ওইখানে বাঁ পাশে একটা এরকম ময়লার স্তূপ ওইখানে রাখা, আবার মানে ওখানে মানুষজন হয়তো এনে ময়লা ফেলে। তিনি ময়লার কাছে যখন আসছেন ঠিক তখনই তিনি দেখলেন ময়লার ফাঁক দিয়ে আবার কুকুরটা বেরিয়েছে, এবার তার সামনাসামনি বেরিয়েছে এবং সামনাসামনি বের হয়ে জোরে জোরে কয়েকটা ডাক দিল, ডাক দিয়ে জোরে টানা ডাক দিল দুইটা, এবং তারপরে তার দিকে মানে ধেয়ে আসলো, ছুটে আসলো যেরকম আসে। তো তিনি খুবই ভয় পেয়েছেন, আল্লাহ রে বলে তিনি একটা চিৎকার দিয়ে দোয়া পড়া শুরু করছেন। খুবই আশ্চর্য হলেন যে একটা কুকুর যখন এইভাবে চার্জ করে, মানে এইভাবে ছুটে আসে, তখন কিন্তু কুকুর বেসিক্যালি যেটা হয় কামড় দিয়ে বসে বা কিছু করে। এটা দেখলো যে তিনি যখন আল্লাহরে বলে চিৎকার দিয়েছেন তখন মনে হলো তার পাশ দিয়ে মানে একটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো, মানে ইলেকট্রিক শক খেলে যেরকম হয় সেরকম ভাবে কুকুরটা ছ্যাত করে সরে গেল পাশ থেকে, এবং মনে হলো যে তার যে হাতে ব্যাগ ছিল ব্যাগের সাথে তিনি আবার ব্যাগটাও তুলে ফেলছেন, হাতটা ব্যাগের সাথে কুকুরের টাচটাও লাগছে, এবং তিনি পুরা কুকুরের যে সরে গেছে সে ফিলটা তিনি পাইছেন কুকুরটা পাশ থেকে। এবং ওনার পিছে যাওয়ার পরে তিনি আর কুকুরের সারা শব্দই পেলেন না। তিনি ভয়ে জোরে জোরে দোয়া পড়তে পড়তে হাঁটা শুরু করছেন, খুব স্পিডে হাঁটতেছেন তিনি, এবং মানে ভয় মানে পারলে দৌড়ায় যান তিনি। দোয়া পড়তে 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 হাঁটতেছেন, এতটুকু রাস্তাটা পুরাটাই দুই পাশে হচ্ছে দেয়াল আর মাঝখানে রাস্তা। দোয়া পড়তে পড়তে হাঁটতেছেন এবং তিনি সামনে দেখলেন বেশ ভাঙাচোরা রাস্তা, সেগুলোর মধ্যে দিয়ে কোনো মতে তিনি হাঁটতে, এবং ঠান্ডা, এবং তিনি যে পায়েও ব্যথা পাচ্ছেন, তার পায়ে কিন্তু জুতা পরা না, স্যান্ডেল পরা চামড়ার, কিন্তু ওই যে ভাঙা রাস্তার ইট টিট এসে লাগতেছেন, পায়ে ব্যথা পাচ্ছেন তিনি। তো এরকম করতে করতে তিনি একসময় বের হয়ে আসলেন ওই রাস্তার শেষে, এসে দেখলেন সেই জায়গায় তার যে ওটার রাস্তা যে মূল রাস্তাটা সেখান থেকে শুরু হয়েছে এবং ওগুলো পাকা রাস্তা, কিন্তু সেই জায়গা একদম নিশুতি, কোনো মানুষ নাই। তিনি তারপরও হাঁটতে থাকলেন দোয়া পড়তে পড়তে।
যাই হোক, পুরো রাস্তাটা তার কাছে ভয় লাগছিল এবং তিনি প্রচন্ড, এবং তিনি এখানে আরেকটা লেক আছে, ওই লেকের বাইরে যখন যাচ্ছিলেন তখনও তার ভয় লাগছে বেশ, পানির একটা পচা গন্ধ তার নাকে আসছে এবং তিনি বেশ ভয় পাইতেছিলেন, মানে গাছগাছালি দেখে বেশ ভয় লাগতেছিল, তার কাছে মনে হচ্ছে কুকুরটা আবার বের হয়ে আসবে। তো আলটিমেটলি বের হয়ে আসলো না, তিনি একসময় প্রচন্ড ক্লান্ত হয়ে তার বাসায় পৌঁছালেন, সেই যে তিনি যে গ্যারেজটাতে থাকতেন, মানে বাসার নিচে গ্যারেজে থাকার ব্যবস্থা হয়েছিল। তো তিনি সাধারণত আসলে ওই বাসায় যে তিনি সেই বাড়ির মালিকের সাথে তিনি একটু দেখা করেন, সালাম দোয়া করেন, দিয়ে কথা বলে তারপর তিনি তার মতো যান, কারণ তাকে ওখানে রাখছেই হচ্ছে রাত্রেবেলা একটু দেখাশোনা করার জন্য এখানে, এবং এই জন্যই থাকার জায়গাটা দিছে। তো তিনি আর কথা না বাড়ায় তিনি আজকে আর ওই ইউটাও পান না, তিনি চলে যান তার ঘরে, এবং ঘরে গিয়ে তিনি বসে থাকেন কিছুক্ষণ। তার একটা চৌকি ছিল, চৌকির উপর বসে থাকেন, বসে থেকে তিনি চিন্তা করেন যে এটা কি হলো, এটা কি আদৌ কোনো কুকুর নাকি প্রথমে কি দেখছিলেন, এগুলা তিনি আসলে মানে আর কি ঠাউর করতে পারতেছেন না, চিন্তা করতে পারতেছেন না। তো যাই হোক, হাতে মাছের ব্যাগটা রাখছিলেন ফ্লোরে এক জায়গায়, তো তিনি নিয়ে মাছটা নিয়ে তিনি চিন্তা করলেন যে না, আমি এটা এখন আজকে আর পারবোই না কোনোভাবে রান্না করতে, আমার আর শরীরে সেই জোরই নাই, এনার্জিও নাই, পা দুটা মনে হচ্ছে ফুলে গেছে, মনে হচ্ছে যে উনি কি পারবে নাকি পরদিন কাজে যেতে পারবে নাকি, এটাও তিনি চিন্তা করতেছে। একবার ভাবতেছে মাছকে ফেলে দিব, মানে কিছু করার নাই, টাকা দিয়ে কিনছেন মাছ, এখন খিদাও লাগছে, আবার খেতেও ইচ্ছা করতেছে না, রান্না করারও জোর নাই। তো তিনি যেটা করলেন, তার একটা মাটির এরকম মালসা ছিল, সেই মালসাটার উপরে মাছটা রেখে তিনি মানে পলিথিন শুদ্ধ এরকম রেখে দিয়ে তিনি তার ওই জুতা স্যান্ডেল খুলে তিনি খাটের মধ্যে শুয়ে পড়লেন। চিন্তা করলেন যে এখন আর মানে তার একদমই এনার্জি নেই, চিন্তা করলেন আমি যতক্ষণ শুয়ে থাকতে পারি, যদি একটু ঘুমও আসে উঠে দেখি কিছু করা যায় কিনা। এদিকে ঠান্ডা, ঘরের মধ্যেও ঠান্ডা, তো তিনি মোটামুটি শুয়ে আসেন এবং কাঁথাটাকে নিয়ে আসছেন, শরীরে যেগুলো খুলেন নাই, সোয়েটার টোয়েটার এগুলো খুলেন নাই। তো কতক্ষণ শুয়ে আছেন তিনি বলতে পারবেন না, অনেকক্ষণ শুয়ে আছেন, এবং একসময় তার কিন্তু ঘুমে চোখ লেগে আসছে যে ঘুমায় গেছেন। তো কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, তার হঠাৎ করে ঘুম ভাঙছে, এবং ঘুমটা ভাঙছে কি একটা শব্দে, কেমন জানি খড়র খড়র করে শব্দ হচ্ছে তার ঘরের ভিতরে। তিনি চোখ মেলে ফার্স্টে আবিষ্কার করলেন যে অন্ধকার ঘর, ঘরের মধ্যে কোনো আলো নাই। তিনি যখন ঘুমায় গেছেন তার ঘরে কিন্তু বাল্ব জ্বলতেছিল, কোনো লাইট জ্বলতেছে না, ঘর অন্ধকার একদম। তিনি শুয়ে আছেন খাটের মধ্যে, মানে তার চোখের উপরে তিনি শোয়া, এবং তিনি শব্দ পাচ্ছেন, খটর 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 শব্দ হচ্ছে, আর শব্দটা আসতেছে একেবারে ঘরের কোণার থেকে, যেখান থেকে তিনি তার ওই ঘরের মধ্যেই কিন্তু একটা এরকম ছোট্ট কলপাড়ের মতো ছিল, তার পাশে তার স্টোভটা রাখা, এবং এই যে কলপাড় মানে একটা ছোট মানে পানির কল লাগানো, তার নিচে একটা ছোট মানে সিমেন্ট দিয়ে বাঁধাই করা একটা জায়গা, যেখানে কাটাকাটি করে ধোয় টোয় আর কি, ওই জায়গায় বেসিন নাই তার ওখানে, ওইটার মধ্যে ধোয়াধুয়ি করতেন তিনি আর কি। তো মানে খুব পাকাপোক্ত ব্যবস্থা না আর কি। তো ওই জায়গার থেকে খটর খটর শব্দ আসতেছে, যেমন সিমেন্টের মেঝেতে যদি মাটির মালসা নাড়াচাড়া করে সেরকম শব্দ, এবং অন্ধকার, ঘরের মধ্যে একেবারে ঘুরঘুরটি অন্ধকার বলা চলে। আর তিনি যেহেতু গ্যারেজে থাকতেন, ওই গ্যারেজের দরজাটা ছিল শাটার সিস্টেম, তো ওইটা তো উনি খুলে ঢুকছেন, এখন শাটার লাগাই দিয়েছেন বাইরে থেকে। তো আলো ঢোকার ব্যবস্থা বলতে তেমন কিছুই নাই, একটা আছে ওইখানে এক্সস্ট ফ্যান আছে, এক্সস্ট ফ্যানের সেই যে জায়গাটা যেখান থেকে এক্সস্ট ফ্যানটা লাগানো, সেখান থেকে বাইরের আলো মানে ল্যাম্পপোস্টের আলো কিছুটা ঘরে ঢুকতেছে ওখান দিয়ে। তো এই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে ওই ল্যাম্পপোস্টের আলো এক জায়গায় যে একটু লাগতেছে ঘরের ভিতরে একটা কোণায়, তো সেটা কিন্তু এমনি প্রথম দৃষ্টিতে অতটুকুই আলোই দেখা যায়, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু কিছুক্ষণ পর তার চোখ শুয়ে আসলো সেই আলোতে, মোটামুটি এই সামান্য ফোটন কণার থেকে কিন্তু একটু এতটুকুই চোখে মানে হয়, মানে চোখের প্রতিফলন প্রতিসরণটা হয়ে যায় এক সময়, যে তখন কিন্তু মানুষ কিছুটা ঠাউর করতে পারে কোথায় কি আছে। তো তিনি শব্দর উৎসের দিকে ঠাওর করার চেষ্টা করলেন যে কি, এবং তার পুরো জিনিসটা মনে পড়তেছে যে তিনি এসে ক্লান্ত হয়ে মাছ রেখে শুয়ে পড়ছেন, এবং বাতি জ্বালানো ছিল, এখন বাতি বন্ধ, এবং শব্দ হচ্ছে খটর খটর ওইখান থেকে। তো তার একটু ভয়ও লাগা শুরু করছে, কারণ আগে তিনি কিন্তু একদম প্রচণ্ড ভয় পেয়েছেন আসার সময়। তো সেই ভয়টাই আরও দানা বাঁধা শুরু করলো আস্তে আস্তে, যে কি ব্যাপার, খটর খটর শব্দ কিসের। তো আলো যখন একটু চোখে সহ্য হয়ে আসছে, তিনি প্রচণ্ড মাছের বাজে গন্ধ পাইতেছেন, একই সাথে মাছের একটা বাজে গন্ধ, মানে এই কই মাছ বা এই ধরনের মাছগুলা যদি একটু নরম হয়ে যায় বা কিছু, এটাতে কিন্তু একটা খুব বাজে অর্ডার ছড়ায়, সেই গন্ধটা ওনার নাকে আসতেছে, আর খটর খটর শব্দ, এবং তার মধ্যে যে মানে ফ্রেশ ফ্রেশ কেমন একটা শব্দ আসতেছে, মানে অ্যাজ ইফ যে কোনো কিছুকে টেনে ছিঁড়ে ফেললে যেরকম হয় সেরকম টাইপের শব্দ। তো তিনি মানে ভয় পাইছেন মারাত্মক, যে ব্যাপারটা কি ঘটতেছে, এবং একটু পরে মুখের ফাঁস ফাঁস শব্দ, এরকম শব্দে তিনি আবছা আলো আধারিতে তিনি খেয়াল করলেন, মনে হলো যে ওই যে কর্নারটাতে কোনো একটা মানুষের মতো কিছু বসে আছে এখানে উবু হয়ে,
মানে এরকম মানে কুঁজো হয়ে, এবং তিনি বুঝতে পারছেন যে এখানে কিছু নাড়াচাড়া করতেছে। সো ওনার ধারণা হলো মোস্ট প্রবাবলি মালসাটা নাড়াচাড়া করতেছে এবং উভয়ে কিছু একটা মানুষের মতো। প্রচন্ড ভয় পেয়েছেন আসলে আবু জাফরের পুরা শরীরের মানে ঘাড়ের রোম দাঁড়ায় গেছে। তিনি একে তো ঠান্ডার মধ্যে গায়ের রোম দাঁড়ায় গেছে, তিনি ভয়ের চোটে একটা সাউন্ডও করতে পারতেছেন না, এত ভয় পাইছেন তিনি। কিন্তু এই বেশি ভয় পেলে যে মানুষের হঠাৎ করে যে মানে ভয়টা ভেঙেও যায় এরকম, মানে তার হঠাৎ করে প্রচন্ড ভয়ের চোটে তিনি তার পাশে একটা কোল বালিশ রাখছিলেন, সেই কোল বালিশটা তুলে নিয়ে তিনি ওই বলে ছুঁড়ে মারলেন, যেমন একটা বিড়াল টিড়াল দেখলে মানুষ যেটা করে ওরকম ছুঁড়ে মারলেন। তো কোল বালিশটা সাঁ করে উড়ে গেল অন্ধকারের মধ্যে, ফাপ করে ওখানে পড়লেন। আর সাথে সাথে তিনি কিন্তু ওই অন্ধকারে খেয়াল করছেন সেই যে কুজা অবয়বটা সেটা কিন্তু ফট করে তার দিয়ে ঘুরছে এবং ফ্যাশ করে একটা শব্দ করছে কেমন, আর শব্দটা খুবই উদ্ভট, একটা শব্দ করছে, শব্দ করে সেই জিনিসটা লাইক ম্যাটার অফ আ সেকেন্ড অর সামথিং, ম্যাটার অফ আ ব্লিঙ্ক এর মধ্যে সে লাফ দিয়ে একটু সামনে পড়লো পাশে, এবং সেটা মনে হলো যে তিনি বুঝতে পারছেন যে এটা অন্ধকারের মধ্যে লাফ দিছে যে আকৃতিতে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এক আকৃতি, একটা কুকুরের আকৃতিতে মানে পড়ছে ওখানে, যেমন গড় গড় করতেছে এবং চোখ দুইটা সাথে সাথে দপদপ করে জ্বলে উঠলো তার। অন্ধকারে তিনি দেখতেছেন দুইটা চোখ পুরো অঙ্গারের মতো জ্বলতেছে সেখানে। তো আবু জাফর এতটা ভয় পেয়েছেন তিনি সাথে সাথে জোরে জোরে দোয়া পড়া শুরু করছেন, এবং তারপর তিনি দেখলেন যে ওই কুকুরটা লাফ দিয়ে তার যে শাটারের কাছে গেল, তিনি শব্দ পাইলেন ধ্যারাম করে একটা, এবং আর কিছু নাই, ঘরটা একদম স্তব্ধ গন্ধ ঘরের মধ্যে, এবং তিনি দোয়া পড়তে পড়তে ভয়ে কাঁপতে কাঁপতে আবু জাফর চলে গেল তার লাইটের সুইচের কাছে, এবং দেখলেন যে লাইটের সুইচ অফ করা। তিনি লাইট জ্বালালেন। এখানে কিন্তু তার এই গ্যারেজে ঢুকে কেউ বন্ধ করার কথা না, কারণ গ্যারেজে ঢোকার একটা পথ আছে সিঁড়ি ঘর দিয়ে, এবং সেটা দরজা কিন্তু ভেতর থেকে লাগানো, তিনি লাগাই দিয়েছেন, বাইরের থেকে কেউ এখানে ঢোকার কথা না। আচ্ছা, শাটারটা তিনি ভেতর থেকে বন্ধ করছেন টেনে, শাটারও কেউ তুলে এখানে ঢোকার কথা না, ইম্পসিবল। আর এই কুকুর বা ওইরকম একটা আকৃতি কোত্থেকে আসবে তিনি কিছুই বুঝতে পারেননি। যাই হোক, আবু জাফর মারাত্মক ভয় পেল, এবং ভয় পেয়ে তিনি মানে তার প্রাণ ওষ্ঠাগত অবস্থা, তিনি কি করবেন কুল পাইতেছেন না। তিনি একবার চিন্তা করতেছেন তাদের বাসার একটু পাশে একটা লন্ড্রি ছিল, ওই লন্ড্রিতে একটা ছেলে ঘুমাইতো, তিনি চিন্তা করছেন লন্ড্রির ছেলেটাকে উঠাবেন নাকি, কিন্তু আবার তার এই শাটার খুলে বাইরে যাওয়ারও সাহস হইতেছে না। তো বাতি জ্বালায় তিনি গেলেন একবার তার কল পাড়ে, এবং যে তিনি দেখলেন যে তার যে মাছের যে মালসাটা, সেই মালসাটার চারপাশে তার মাছগুলো ছড়ায় ছিটায় রয়েছে, কতগুলো এরকম বের করা, এবং মনে হচ্ছে ছিঁড়ে বুড়ে ফেলছে কতগুলো কই মাছকে এইভাবে ফেলে রাখছে, এবং পাশে ছড়ানো, এবং বিচ্ছিরি দুর্গন্ধ আসতেছে ভিতর থেকে। আবু জাফর আসলে একসময় সহ্য করতে পারলেন না, তিনি আসলে ওই রুমে ওই গন্ধ এবং ওই সিন এগুলো দেখে তিনি একসময় বের হয়ে গেলেন রুম থেকে। বের হয়ে যেয়ে তিনি একেবারে ওই সেই পাশের লন্ড্রির দরজা জোরে জোরে বেড়েলেন, এবং লন্ড্রির থেকে ছেলেটাও ভয় পাইছে, সে উঠছে, পরে উঠে বলছে কে, তখন বলছে যে আমি জাফর, দরজা খোল। দরজা খোলার পরে আবু জাফর তাই বলে যে আমি খুব ভয় পাইছি, আমার বাঁচা। কি হয়েছে? ছেলেটা তার কথাবার্তা শুনে বলে আপনার তো পিচাস, তারা মানে পিশাচকে পিচাস বলে আপনার পিচাস ধরছে বা পিচাস আসছে আপনার কাছে। হ্যাঁ যান, আপনি তাড়াতাড়ি হাত মুখ ধোন, ওগুলো পরিষ্কার করেন, আপনার ঘরে যে ফেলায় গেছে। তো খুবই আশ্চর্য ব্যাপার, ওই ছেলেকে নিয়ে তিনি যখন ঘরে আসেন, ওই ছেলেও আসে তার সাথে, এবং ছেলেটা একটা লাঠি নিয়ে আসে তার ওইখান থেকে। খুবই আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে કોઈ মাছের ব্যাগটাই নাই, আর ঘরের মধ্যে মাছের ব্যাগটাই নাই, পুরা খালি। তো আবু জাফর বলতেছে যে হয়তো এমন আছে কিন্তু দরজা খোলা রেখে চলে গেছেন, এমন হইতে পারে অন্য কোনো কুকুর বিড়াল নিয়ে গেছে সে, বাট এই এইটা সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, মানে খুবই আশ্চর্য ব্যাপার যে এর মাছ নাই, ওই যেগুলা ছিঁড়ে ফেলে রাখছে সেগুলোও নেই, পুরাই নাই, শুধু মালসাটা পড়ে আছে। তো যাই হোক, ওই ছেলে বললো কি হয়েছে, তো তিনি এই কথা বললেন ছেলেটারে, তিনি অনেক রিকোয়েস্ট করলেন যে তুই আজকে আমার সাথে থাক এখানে, আমি খুব ভয় পেয়েছি। তো ছেলেটা তার রিকোয়েস্ট লাস্টে শুনলো, তো তিনি ওখানে ওই ছেলেটা রেখে তিনি তার হাত মুখ ধুইলেন, যারা পরিষ্কার করলেন। ছেলেটা বললো দোয়া পড়েন এখানে, সেই হ্যান। তো তারা ওইখানে একটা জিনিস আবিষ্কার করলো যে তাদের ফ্লোরে ভিজা ছাপ ছিল, এবং ভিজা ছাপটা কুকুরের পায়ের ছাপ। কুকুর যদি হেঁটে যায় সেরকম বেশ বড় বড়, পুকুরের যে পস যে জায়গাটা মানে থাবার মতো জায়গা যেটা, সেটা বেশ বড়, ওই জায়গায় একদম ভিজা ভিজা ছাপ। তো ওই ছেলে তখন বলে সাথে সাথে বলে মুছে ফেলেন এগুলা। আবু জাফর ওইখানেই রাতের বেলা তার একটা গেঞ্জি ভিজায় পুরো জায়গাটা মুছে ফেলে, সে ফেলে দিবে গেঞ্জিটা, এরকম করে সে মালসা টালসা ধুয়ে ফেলে, নিজে হাত মুখ ধুয়ে একদমই হয়। যাই হোক, তারা ফজর পর্যন্ত অপেক্ষা করে, এবং ছেলেটা তারা বলে যে ভাই নামাজ পড়েন, আপনার এখানে পিশাচ আসছিল। তো যাই হোক, আবু জাফর তার মতো তার ধর্মকর্ম সারেন সকালবেলা, এবং
পরে তিনি আর ওই দিন খুবই ক্লান্ত হয়ে যান, সকালবেলা আর কাজে যেতে পারেনি। দুপুরের পরে তিনি কাজে যান এবং যে তার মোটরসাইকেল নেন এবং সেখানে যেয়ে তিনি বলেন যে আজকে কাজ করবেন না। তো পরে যখন ওখান থেকে ফেরত আসতেছেন, তিনি তখন সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা মোটরসাইকেল নিয়ে আসতেছেন। তো তিনি দোয়া পড়তে পড়তে আসেন। তো ওই দিন আর তার কিছু হয় না, কিন্তু রাতে যখন ঘুমাইতে গেছেন তিনি, তার যে শাটারের মধ্যে মানে একাধিক ইটের, মানে মনে হচ্ছে কেউ ইট ছুঁড়ে মারতেছে, অ্যাজ ইফ লাইক কেউ বড় বড় ঢেল তার ইসের মধ্যে মারতেছে এনে, এই যে তার শাটারের মধ্যে রাতের বেলা। তিনি প্রচণ্ড ভয় পান, চিৎকার করেন, কে কে এগুলো মানে চিৎকার চেঁচামেচি করেন। তো একটু পর তিনি শোনেন যে ওই লন্ড্রির ছেলেটাও চিল্লাইতেছে বাইরের থেকে। তো তিনি উঠে আসেন, উঠে এসে তখন শাটার খুলে ফেলেন। লন্ড্রির ছেলেটার কথা শুনে তিনি খুলেন। খোলার পর ছেলেটা বলে যে ভাই, আপনার এখানে যে কি কে ঢিল মারলো, দেখেন 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 ভিতরে, বাইরে দেখেন। বাইরে দেখে যে তার ওই শাটারের সামনে এক গাদা মানে এরকম বড় বড় মাটির ঢেলার মতো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আসছে সব। তো ছেলেটা বলে যে আমি শুধু এই শব্দ শুনে আমি এখান থেকে উকি দিলাম, কিছুই দেখি না, পরে দেখি আপনার এখানে ইট পড়া এতগুলা। তো যাই হোক, ওই দিন রাতের বেলা ওই ছেলেটা তার সাথে থাকে, মানে আর কিছু দেখেন ওই ছেলেটা থাকার পরে। তো তিনি ওই লন্ড্রির দোকানে আরেকজন লোক কাজ করতেন, তিনি বেশ কামেল টাইপের আর কি, খুব পরেশগার মানুষ। তার সাথে কথা বলেন দিনের বেলা, তাকে চাচা বলতো যে এরকম এরকম আমার সেই। তো লোকটা বলে তোমার তো এখন পিশাচ তোমার পিছে সাথে আসছিল, এসে তোমারে এগুলা করছে, ইটও মনে এগুলোই মারে জিন পরিয়েরা। তো তুমি দোয়া দুরুদ পড়ো, নামাজ কালাম পড়ো। আর তাকে বলে যে আমি তোমারে সুতা পড়ে দিই, পড়ে দিই। তো তাকে কিছু মানে এরকম প্রোটেকশন শিখায় দেয়, আর কিছু দোয়া পড়ে দেয়, বলে এই দোয়াগুলো পড়বা বিশেষ করে। আর এই ঘরটারে তুমি কোনো একটা এনে তোমার করে ফেলো, বেঁধে ফেলো, তোমার ঘরটার করো আর কি, ঘরটা মানে অরক্ষিত আছে। তো যাই হোক, সেই যে তার সাথে যেই লন্ড্রির যে লোকটা যিনি ছিলেন, তিনি যে মোটামুটি পরেশগার ছিলেন, তিনি এসে দোয়া দুরুদ পড়ে দেন আবু জাফরের রুমে। আর আবু জাফরের একটা সুতা তিনি পড়ে দেন। তো তিনি আবু জাফর ওই সুতাটা রাখেন, বলে আর পানি খেতে বলেন, পড়া পানি ইত্যাদি ইত্যাদি, নামাজ কালাম পড়তে বলেন ঠিক মতো। আবু জাফর এগুলা মোটামুটি চেষ্টা করা শুরু করে আর কি তখন থেকে। আর সে এরপর থেকে একটা কাজ করতো যে রাতের বেলা আর ওই জায়গা দিয়ে ওই এত রাতে আসতো না, সে মোটরসাইকেল নিয়ে ঠিক দোয়া পড়ে বেরিতো, বেরে মানে গভীর রাতে হওয়ার আগেই সেখান থেকে ব্যাক করে চলে আসতো, মানে কাজটাকে লিঙ্গার করে ওই গভীর রাত বানাইতো না। এর পরবর্তীতে আস্তে ধীরে সে ওই রুট থেকে কাজটাই ছেড়ে দেয়, আর ওদিকে যায় না। তবে আবু জাফর বলছে যে এই জিনিসগুলো খুব ভয়ের। এরকম সে আরও একবার একটা খারাপ জিনিসের মানে ফিল পাইছিল, সেটাও ওই তার কর্মস্থল, যে আরেক কর্মস্থল সেটা কাছাকাছি একটা জায়গায়। তো সে বলছে ওই কাহিনীটা আরেকদিন বলবে। তো এই ছিল আবু জাফরের একটা কাহিনী। ঠিক তখনই আমার ডান দিকের ওই কাঠের ডামি বা পুতুলটার দিকে চোখ যেতেই আমার কলিজা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। দোকানের আবছা নীল লাইটের আলোয় আমি পরিষ্কার দেখছিলাম লাল শাড়ি পরানো ওই ডামিটা আর কাঠের জড় বস্তু নেই, সেটার গলার ওপর কোনো মুখ নেই, অথচ তার বুকের ভেতর থেকে একটা চেনা বিকৃত গলার আওয়াজ বের হচ্ছিল। আর তখনই দোকানের ভেতরের সেই সেলাই মেশিনটা কোনো মানুষ ছাড়াই একা একাই তীব্র গতিতে চলতে শুরু করলো এবং খটখট করে আওয়াজও হলো। আর সেই ডামের ভেতর থেকে দুটো কুচকুচে কালো বরফ শীতল হাত দেয়াল পেরিয়ে এসে আমার গলাটা পিছন থেকে শক্ত করে চেপে ধরল। সেই হাতের স্পর্শে আমার শ্বাস নালীটা যেন মুহূর্তের মধ্যেই জমে বরফ হয়ে গেল এবং একটা তীব্র পচা কাপড়ের আর লাশের গন্ধ আমার পুরো মাথায় ঝিমঝিম ধরে দিচ্ছিল। ঠিক তখনই সেই অবয়বটা আমার কানের একদম কাছে চলে এলো আর একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে হেসে উঠল এবং বলল, মাপ তো অনেক নিয়েছিস রানা, কিন্তু তুই তো জানতিস না ঠিক 1 বছর আগে এই রাতেই এই লাল শাড়িটা গলায় পেঁচিয়ে আমি এই দোকানের সিলিংয়ে ঝুলে পড়েছিলাম। এই ঘটনা ঘটেছিল 2025 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। আমার নাম
রানা আহমেদ। আমি কুষ্টিয়া শহরের একটি পুরনো মার্কেটের দোতলায় রানা টেইলার্স নামে একটা লেডিস দর্জি দোকানে চালাতাম। সেখানে বিয়ের সিজন থাকায় অর্ডারের প্রচণ্ড চাপ ছিল, যার কারণে প্রায় দিনই দোকানের সব কর্মচারীরা চলে যাওয়ার পর আমাকে রাতে একাই একাই 2টা বা 8টা অবধি জেগে থেকে কাপড় কাটিং ও হিসাব মিলাতে হতো। সেদিন ছিল একটা কনকনে শীতের বৃহস্পতিবার রাত। রাত তখন আনুমানিক 1:45। পুরো মার্কেট একদম নিঝুম এবং সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে গেছে। করিডোরের লাইটগুলো নেভানো ছিল, শুধু আমার দোকানের ভেতরের কাউন্টারের লাইটটা জ্বলছিল। বাহির থেকে হালকা কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল, আর চারপাশটা ছিল একদম থমথমে। আমি তখন কাটিং টেবিলের উপর একটা লাল বেনারসি শাড়ি পিছিয়ে ব্লাউজের মাপ তুলছিলাম। হুট করেই দোকানের কাঠের মূল দরজাটা একটা মৃদু শব্দ করে আপনা আপনি খুলে গেল। আমি ভাবলাম হয়তো বাহিরের বাতাসের ধাক্কায় দরজার লকটা খুলে গেছে। আমি টেবিল থেকে উঠে গিয়ে দরজাটা আবারও ভালো করে লক করে দিয়ে কাজে বসলাম। কিন্তু কাজে বসার সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। দোকানের ভেতরের তাপমাত্রা যেন এক পলকেই মাইনাসে নেমে গেল। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল, আর হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র পুরানো ভেজা মাটি আর পচা কাপড়ের গন্ধ ছড়িয়ে পুরো ঘরটা যেন বিরক্তিকর হয়ে গেল। আমি একটু ভরকে গিয়ে চারদিকে তাকালাম। ঠিক তখনই আমার নজরে গেল দোকানের কোনায় রাখা সেই লাল শাড়ি পরানো কাঠের ডামিটার দিকে। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। কোনো মানুষ ছাড়াই সেলাই মেশিনটা তীব্র গতিতে চলতে শুরু করলো, আর সেই মুখহীন ডামিটা সেখান থেকে দুটো কালো হাত দেয়াল ভেদ করে আমার গলায় খামচে ধরল। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরটা চেয়ারের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। তার বুকের ভেতর থেকে সেই চেরা গলাটা যখন ফিসফিসিয়ে বলল, ঠিক 1 বছর আগে এই রাতেই এই লাল শাড়িটা গলায় পেঁচিয়ে আমি এই দোকানের সিলিংয়ে ঝুলে পড়েছিলাম। তখনই তার হাতের সেই বরফ শীতল ঠান্ডা আর লম্বা নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়েছিল। আমার চোখ দুটো উল্টো হয়ে আসছিল এবং আমার নিঃশ্বাস বা দমও আটকে আসছিল প্রায়। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড যদি এভাবে থাকে তাহলে আমার দম ফুলে যাবে আর আমি এখানে মারা যাব। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানুষের শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে আয়াতাল করতে পড়া শুরু করলাম। ঠিক যখনই আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, মার্কেটের নিচে মেইন রোডে একটা মালবাহী ট্রাকের বিকট হর্নের শব্দে সেই শব্দ হওয়ার পর ওই হর্নের শব্দটা বাতাসে ভেসে আসার সঙ্গে সঙ্গেই এক পলকে আমার গলার ওপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। দোকানের লাইটগুলো আবারও স্বাভাবিকভাবে জ্বলে উঠল। সেলাই মেশিনটা থমথমে হয়ে গেল এবং ঘরের ভেতরে সেই পচা গন্ধ 1 সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল। আমি ছিটকে মেঝেতে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন মার্কেটের ঝাড়ুদার এসে আমাকে দোকানের এই শাটার আংশিক খোলা দেখে আমাকে মেঝেতে অচেতন অবস্থায় উদ্ধার করে, তখন আমার গলায় গভীরে 4টে নখের কালচে ছোপ পড়ে গিয়েছিল। পরে যখন আমি মার্কেটের প্রবীণ নাইট গার্ড
মোশাররফ ভাইকে এই ঘটনা খুলে বললাম। তিনি ভয় পেয়ে ফ্যাকাশে হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, রানা সাহেব, আপনি হয়তো জানেন না, আপনার এই দোকানটা নেওয়ার আগে এখানে অন্য এক দিয়াজি ছিলেন। ঠিক 1 বছর আগে এই নভেম্বর মাসের এই বৃহস্পতিবার রাতেই ওনার এক তরুণী কাস্টমার পারিবারিক কলহের জোরে ওনার দোকানে এসে সবার অলক্ষ্যে একটা লাল বেনারসি শাড়ি সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে দোকানটা অপায়া বলেই অনেকেই ছেড়ে দেয়। আজ ওনার মৃত্যু ঠিক 1 বছর পূর্ণ হয়েছে। আজ 1 বছর হয়ে গেছে আমি ওই দর্জির দোকানটা চিরতরে বন্ধ করে দিয়েছি। কিন্তু আজও রাতে যখন আমি কোনো কাপড়ের দোকানে যাই বা শাড়ি পরানো দামিগুলোর দিকে তাকাই, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি সেই লাল শাড়ির ভেতর থেকে কালো হাত দুটো আবার আমার গলার দিকে এগিয়ে আসবে এবং আমি চিরতরে বিদায় নিব। তো এই ছিল ভাই আজকের ঘটনা।